কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা এমনিতেই অল্প স্বল্প মানুষ, তারপরেও যদি এই যে কথাবার্তা হয় যে বাচ্চারা ডিস্টার্ব করতেছেন, ওনাদেরকে সরাই দিবেন। আমাদের ঘড়িতে দেখাচ্ছে ঠিক 9টা বেজে 59 মিনিট, মানে প্রায় 10টা। আমরা কতক্ষণ আপনাদেরকে পেতে পারি? না, আবেগে বলিয়েন না, বিবেক দিয়ে বলেন। আবেগ দিয়ে নয়, বিবেকে বলেন। কতক্ষণ আমরা কথা বলতে পারি? 1 ঘন্টা? 10টা থেকে 12টা? আপনাদের তো একদিন, আমাদের হ্যাঁ, এই জন্য আমাদের দিকটা একটু ভাবতে হবে আপনাদেরকে। আমি শুরুতেই অনুরোধ করছি, তোমার সাউন্ড যতটুকু সম্ভব তুমি ভালো করো। শুরুতে অনুরোধ করছি, আমরা এসেছি কোরআনের কথা বলতে। কিসের? কোরআনের কথা বলতে। কোরআনের কথা বলতে এসে জনগণ 2000 আছে নাকি 5000 আছে নাকি 100 আছে 50 আছে, এটা আমাদের দেখার বিষয়। একটু কথা বলতে হবে আমার সাথে। এটা আমাদের দেখার বিষয় নাই। তবে স্বাভাবিকভাবে আমরা যারা বক্তা, আমরা যারা আলোচক, আমাদের সামনে লোকবল, জনবল যত বেশি থাকে, আমাদের কথা বলতে তত বেশি ভালো লাগে। এটা স্বাভাবিক। আপনারা বিশ্বাস করবেন না, যে কজন আপনারা আজকে মাহফিলে আছেন, আমার জুমার মসজিদে আপনাদের 5 গুণেরও বেশি আমার মসজিদের মুসল্লি হয়। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তবুও আমরা আপনাদেরকে খাটো করছি না বা হীন করছি না। যে কজন আছি, অন্তত পক্ষে 1 ঘন্টাও যদি আমরা কথা বলি বা 1.5 ঘন্টাও কথা বলি, আমি চেষ্টা করবো 1.5 ঘন্টা কথা বলার। যতক্ষণ আমরা কথা বলবো, কেউ আমরা এখান থেকে উঠে যাব না। সবাইকে বলতে হবে। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কেউ উঠে যাব না। দ্বিতীয়ত, যতক্ষণ আমি কথা বলবো, মাঝে মাঝে সুবহানাল্লাহ কি আলহামদুলিল্লাহ আমি যেভাবে ইশারা করব, আমার কথা আপনারা বুঝতেছেন কিনা, হ্যাঁ কি না বলবেন ইনশাআল্লাহ। 3 নম্বর কথা হলো, কোরআন তো পৃথিবীর মানুষের জন্য। কোরআন কার জন্য? মানুষের জন্য। মোবাইল বন্ধ করবেন, বাদাম টিপাটিপি বন্ধ করবেন, সমস্ত ঝুরি জিলাপি খাওয়া বন্ধ করবেন। খেয়েছেন অনেক, অন্তত পক্ষে 1.5 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য একটু নীরবতা ফিল করেন। আমি আপনাকে কোরআন থেকে কিছু কথা শোনাতে এসেছি। যদি আপনি আজকে আমাকে দাম না দেন, আল্লাহর কোরআনের অবমূল্যায়ন করেন, কোরআনের কথাকে আপনি যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, এই আপনার আজকের অবহেলার কারণে কিয়ামতের দিন আপনাকে লজ্জিত হতে পারে। কথা বলেন? এই জন্য যতক্ষণ আমরা কথা বলবো, মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন। না বুঝলে আমরা বারবার বোঝার চেষ্টা করব, কিন্তু আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এরকমটা নয় যে আমরা ভিন দেশ থেকে এসেছি, আপনাদের আশেপাশেই আমরা বসবাস করি, আমাদের ভাষাও বাংলা, বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কোরআনের কথা অনেক সময় আমার বিরুদ্ধে যেতে পারে, অনেক সময় আমার বাবার বিরুদ্ধে যেতে পারে, অনেক সময় আমার বংশের বিরুদ্ধে যেতে পারে, আমার পাড়ার বিরুদ্ধে যেতে পারে, আমার ইমাম সাহেবের বিরুদ্ধে যেতে পারে, সভাপতির বিরুদ্ধে যেতে পারে। যদি আমার বিরুদ্ধে যাই, আমি রেগে যাব না। সভাপতির বিরুদ্ধে যাই, সভাপতিও রেগে যাব না। আমার দলের বিরুদ্ধে গেলেও আমি রেগে যাব না। আমার পাড়ার বিরুদ্ধে গেলেও আমি রেগে যাব না। আগে দেখব, কারণ ভুল কোরআনের নয়, ভুল কার? আমাদের। ভুল আমাদের। কোরআন ভুল করে নাই। ভুল কাদের? আমাদের, মানুষদের। এই জন্য কোরআন যে পথ দেখাবে, তার সাথে যদি আমার অ্যাটাচমেন্ট না হয়, আমার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, বুঝতে হবে
সমস্যা কোরআনের নয়, সমস্যা কোথায়? এটা জোরে বলতে হবে, কোথায়? কোরআন এসেছে মানুষকে হেদায়েত দিতে। কি দিতে? হেদায়েত দিতে। এখন এই হেদায়েত সবাইকে কোরআন দেবে না। হেদায়েত পাওয়ারও একটা কি লাগবে? যোগ্যতা লাগবে। কি লাগবে? যোগ্যতা লাগবে। এই জন্য জান্নাত পাওয়ার জন্য যোগ্যতা লাগবে, হেদায়েত পাওয়ার জন্য যোগ্যতা লাগবে। আপনি যাকে তাকে ইমাম সাহেব বানাবেন, যাকে তাকে বক্তা বানাবেন, যাকে তাকে সভাপতি বানাবেন, যাকে তাকে কি আপনি অতিথি বানাবেন? অবশ্যই যোগ্যতাশীল ব্যক্তিদেরকেই অতিথি বানাবেন। আমার আলোচনার পূর্বে এই দু চারটা কথা আপনাদের সাথে আমার একান্ত কথা ছিল, আমি শেষ করলাম। মা বোনদের উদ্দেশ্যে বলবো, জীবনে প্রতিবেশী মহিলাদের সাথে অনেক গল্প করেছেন, বোনদের সাথে অনেক আড্ডা পিটেছেন, ছেলে মেয়েদের পিছনে অনেক সময় দিয়েছেন। আজকে অন্তত পক্ষে 1টা ঘন্টা আমাদের কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মা বোন আছেন এরকম যে সুর দিয়ে যদি বক্তা কথা না বলে, এটা আবার বক্তা হলো নাকি? বলে কি না? বক্তা কোরআন থেকে হাদিস থেকে চমৎকার চমৎকার কথা বলছেন, কিন্তু সুর নাই, মানে উনি মহিলার কাছে কি না? ভালো বক্তা না। এই যে আমি এতক্ষণ যা বলছি, হয়তোবা এখন অলরেডি ভিতরে ভিতরে গালিগালাজ শুরু হয়েছে যে কি এভাবে কথা বলবে নাকি, সুর কি আসলে দেবে কিনা। এই জন্য আপনাদেরকে শুরুতেই আমি অনুরোধ করে নিচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. عن أبي هريرة رضي الله تعالى عنه সাউন্ড ছেড়ে দিচ্ছে رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله فقد حرم الله عليه الجنة ومن مات لا يشرك بالله فقد أدخله الله عليه الجنة رواه البخاري ومسلم. আমরা আজকে এই আমারকের গোরস্থানের উন্নতি কল্পের আজকের মাহফিলের সভাপতি, সুযোগ্য সভাপতি, আমার অত্যন্ত কাছের, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি বিগত 10 বছর থেকে যিনাকে মামা বলে সম্বোধন করি, জনাব মাহবুবুর রহমান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার খেদমত, ওনার জেহেন, ওনার জ্ঞান, ওনার যোগ্যতা সবকিছুকে যেন দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা রয়েছেন, আমার পাশে বসা আছেন অত্যন্ত সুযোগ্য একজন ব্যক্তিত্ব, আমার পিছনে ওলামা একরাম আছেন, সামনে বসা সমবয়সী যুবক বন্ধুরা, চুল পাকা দাড়ি পাকা মুরব্বিয়ান একরাম, ছোট কচি কাঁচা স্নেহের কিশোররা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও ভগ্নীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে যাচাই করে চয়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জবান উজাড় করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরেছি, যার জন্য খুশি না বেজার? কম না বেশি? আমাদেরকে আসার তৌফিক দিলেন কে? আল্লাহ না চাইলে আমরা আসতে পারতাম? বলেন পারতাম? আল্লাহ না চাইলে আমাদের একটা ধাপও সম্ভব নয়। আমি আপনি যতই দাপট দেখাই, যতই কিছু করি না কেন, কিন্তু রবের হুকুম ছাড়া কোনো কিছু সম্ভব নয়। দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আনফালের একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখ নিঃসৃত বাণী থেকে ছোট্ট একটি হাদিসের বাণী, হাদিসের টুকরা পেশ করেছি।
আজকের তেলাওয়াতকৃত আয়াত, তেলাওয়াতকৃত হাদিসের টুকরা সামনে রেখে খুব অল্প সময় আপনাদের সামনে কিছু কথা পেশ করার সর্বাত্মক প্রয়াস, চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, এমন কিছু কথা, এমন কিছু বক্তব্য আল্লাহ তাআলা যেন বের করেন যা আপনাদের মঙ্গল এবং আমার মঙ্গল, আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন, আমাদের জীবনেও বাস্তবায়ন যেন আমরা করতে পারি। একটা কোরআনও রাখেন নাই আপনারা এখানে। দেখেন, এই যে কোরআন, এই কোরআন কাদের জন্য এসেছে বলেন? আমার সাথে কথা বলেন। মানুষের জন্য, হেদায়েতের জন্য। এখন আমরা সবাই জানি যে কোরআন দিয়ে যদি পানিতে ফু দেওয়া হয়, ওই পানি কোনো অসুস্থ রোগী পান করে তাহলে সে তার পেটের ব্যথা ভালো হয়, ঠিক কিনা? আমরা এটাও জানি আপনার গাছের আম ফল হচ্ছে পড়ে যাচ্ছে, পেঁপে ফল হচ্ছে ঝরে যাচ্ছে, কাঁঠাল ফল হচ্ছে ঝরে যাচ্ছে, লিচু ফল হচ্ছে ঝরে যাচ্ছে। আমরা ইমাম সাহেবদের কাছে, হুজুরদের কাছে, আলেমদের কাছে যাই, গিয়ে বলে হুজুর একটু ফু দেন। আমরা কোরআন দিয়ে ফু দিই। ফু দেওয়ার পরে সেটা গাছে দিলে আম গাছ, লিচু গাছ, জাম গাছ, যেখানে আমরা দিই সে গাছ ফল টিকে কিনা? কথা বলেন, টিকে। আচ্ছা বলেন, আমাদের এই যে লিখনির জন্য যে কলম তৈরি হয়েছে, এটা কি জন্য? লেখার জন্য। কিন্তু আমি কলম দিয়ে চাইলে আমার এই আলোচকের চোখের ভিতরে আমি একটা গুতা দিয়ে কি করতে পারি? চোখ নষ্ট করতে পারি না? কলম দিয়ে চাইলে হাজার হাজার কোটি টাকা একটা সিগনেচার দিয়ে দেশের বাইরে পাচার করতে পারি। একটু কথা বলতে হবে। কলম দিয়ে পৃথিবীর মানুষরা একজন আরেকজনের পেটে গুঁতো দিয়ে মেরে ফেলতে পারা যায়, যায় কিনা? তবে বলেন দেখি, কলম কি মানুষের চোখে ঘুচা দিয়ে মেরে ফেলার জন্য তৈরি হয়েছে? কলম কি মানুষের পেটে ঘুচা দিয়ে মেরে ফেলার জন্য তৈরি হয়েছে? কোরআন কি শুধুমাত্র ফু দিয়ে গাছের ফল, আম গাছ, জাম গাছ, লিচু গাছের ফল ঠিকানার জন্য কোরআন তৈরি হয়েছে? নাকি কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য? কলম এসেছে মানুষের লেখাপড়ার জন্য। তাহলে এই কোরআন আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সংসদ ভবন পর্যন্ত যদি আপনি কোরআন বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আল্লাহর কোরআন ছাড়া আপনি আপনার কোন সাংসারিক, কোন রাজনৈতিক কোনখানে আপনি কোরআন ছাড়া কোন ধরনের শান্তি পেতে পাবেন? যদি আপনি কোরআন ছাড়া বিচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন ছাড়া যদি আপনি বিচার ফাইসালা করেন, তাহলে কোরআন ছাড়া বিচার করলে হবেন আপনি কাফের, অথবা হবেন আপনি ফাসিক, অথবা হবেন আপনি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা আমার কোরআন দিয়ে বিচার ফাইসালা করবে না, যারা আমার কোরআন দিয়ে সংসদ ভবন চালাবে না, যারা আমার কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জীবনের কোনখানে বাকি বাকি কোন জায়গায় তারা কোরআন ছাড়া শান্তি পেতে পারে না, ঠিক কিনা? তাহলে কোরআন ফু দিলে গাছের ফল টিকে যায়, এটা সত্য। কিন্তু কোরআন আপনি আপনার বাস্তব জীবনে যদি আপনি পরিচালিত না করেন, বাস্তবায়ন না করেন, আপনি কখনো হেদায়েত পেতে পারবেন? এটা জোরে বলতে হবে, পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি,
এই পৃথিবীর মানুষ হাজার হাজার কিতাব আপনি দেখবেন, এই পৃথিবীর অনেক রাইটার আছেন, লক্ষ লক্ষ রাইটার আছেন, কোটি কোটি লেখক কোটি কোটি লেখা লিখেছেন, বই লিখেছেন। প্রত্যেকটা লেখার শুরুতে অথবা লেখার শেষ দিকে সবাই বলে দিয়েছেন, আমার এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা ধরায় দিলে আগামী সংস্কারে সেটা ঠিক করে ফেলবো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের জন্য, আপনাদের জন্য, সারা পৃথিবীবাসীর জন্য কোরআন নাজিল করলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুলের কোনো লেশ তো নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, এই কোরআন আমাদের জন্য হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারে তারে হেদায়েত দেবে না, যারে তারে কি দেবে না? হেদায়েত দেবে না। আচ্ছা বলেন, এই যে ফোন, এই ফোন কার? আপনারা বুঝেন না আমার ভাষা? কথা বলতে হবে তো। এই ফোন কার? এখন আমার, আমি কিনেছি ২০,০০০ টাকা দিয়ে কিনেছি, এখন মালিক কে? কথা বলে, আমি মালিক। এখন আমার এই ফোন যদি সভাপতি বলে যে মামা এই ফোন আমি নেব, নিতে পারে? পারবে? না বলিয়েন না, পারবে। নেওয়ার পদ্ধতি দুইটা। নেওয়ার পদ্ধতি কয়টা? দুইটা। হয় আমি ওনার বাড়ির সামনে দিয়ে যাব মাহফিল শেষ করে, উনি এখান থেকে ফোন দিয়ে কয়েকটা পোলাপান রেডি করে রাখছেন, আমার ভাইগনা যাবে, গাড়িটা সুন্দর করে থামিয়ে ফোনটা নিয়ে নিবা। বৈধ না অবৈধ? একটু বলেন, বৈধ না অবৈধ? আচ্ছা, উনি আমার সাথে যাচ্ছেন, যেতে যেতে কোনো একটা জায়গায় আমার বুকের উপরে একটা ছুরি চাপায় দিয়ে বললো যে মামা যা আছে দিয়ে ফেলো। মামা ভাগ্নের ব্যাপার, ঝগড়াঝাটি করতে রাজি নাই। আচ্ছা, আমি বাধ্য হয়ে ফোন দিয়ে দেব, জানের ভয়, জান বাঁচাতে হবে। বৈধ না অবৈধ? এভাবে সে নিতে পারে, উনি কি করতে পারেন? নিতে পারেন। তবে বৈধ না অবৈধ? অবৈধ। আরেকটা পদ্ধতি হলো, আমি ফোনটা কিনেছি ১৫,০০০ ২০,০০০ টাকায়, উনি বলতেছেন মামা আপনার ফোন আমার ভালো লাগে, আমি নেব, আমি নেব। আমি বলবো ঠিক আছে, আমার ২০,০০০ টাকার ফোন আমি নিব, ২৫,০০০ টাকা আপনি নেন। উনি যদি ঠিক আছে সম্মতি থাকে তাহলে নিয়ে নিতে পারেন। এটা বৈধ? বৈধ কি না? উনি আমার ফোন নিবেন ২০,০০০ টাকার ফোন, আমি বলবো ঠিক আছে ১০,০০০ টাকা কনসিডার, আমি মাত্র ১০,০০০ টাকা নেব। উনি নিলে সেটা বৈধ না অবৈধ? তাহলে আমার দখলে থাকা, আমার মালিকানাধীন থাকা ফোন আপনি চাইলেও নিতে পারেন, সভাপতি চাইলেও নিতে পারেন। তবে নেওয়ার পদ্ধতি কয়টা? একটা বৈধ আর একটা অবৈধ। তবে বৈধ আর অবৈধের ভিতরে পার্থক্য আছে না নাই? এই কোরআন কার? জান্নাত কার? জাহান্নাম কার? জান্নাত যদি আমি আপনি পেতে চাই রবের কাছে, সেটার একটা পদ্ধতি আছে না? বলেন দেখি, বলেন দেখি, আল্লাহরে জোর করে আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারবেন? অবৈধভাবে জান্নাত নেওয়ার কোন চান্স আছে? অবৈধভাবে চেয়ার দখল করা যায়, অবৈধভাবে দিনের ভোট রাতে করা যায়। কি আপনাদের কাছে অপরিচিত নাকি শব্দ? হুঙ্কার থাকা লাগবে তো আপনাদের। অবৈধভাবে সাদারে কালা বানানো যায়, অবৈধভাবে ওলামা একরামদেরকে জঙ্গি নাটক সাজানো যায়, অবৈধভাবে ভালো ভালো দেশের নক্ষত্রগুলোকে, আলেম সম্প্রদায়কে নারীর কেলেঙ্কারি দিয়ে, টাকার কেলেঙ্কারি দিয়ে, রাষ্ট্রদ্রোহীর কেলেঙ্কারি দিয়ে দেশ থেকে রাতারাতি বিদায় করে দেওয়া যায়, জেলখানার মধ্যে বছরের পর বছর রাখা যায়। কিন্তু অবৈধভাবে আল্লাহর কাছ থেকে জান্নাত কথা বলেন না কেন? নেওয়া যাবে নাকি? বলবেন আল্লাহ
আমি তো দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমার কাছে তো টাকার অভাব নাই, আমার যে ড্রাইভার তারই 400 কোটি টাকা, আমার যে ড্রাইভার, আমার যে পিএস তারই কত 400 কোটি টাকা, আমার তো হিসাব নাই, বেহিসাব টাকা। আল্লাহ যা খুশি নাও, জান্নাত আমারে দাও। পারবেন বলতে? জান্নাতের কিয়ামতের ময়দানে হিসাব নিকেশ হওয়ার পরে যদি আপনার আমলনামা বাম হাতে, আপনার আমলনামাটা বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে ফেলেন, আপনি কি কোনো ফেরেশতাকে বলতে পারবেন, ও ফেরেশতা, আল্লাহ তো ভুল করে আমার ডান হাতে আমলনামাটা দেওয়ার কথা ছিল কিন্তু বাম হাতে দিয়ে ফেলেছেন। ও ফেরেশতা, আমার জীবনের যত কামাই ছিল দুনিয়ার মধ্যে, চাপাই নবাবগঞ্জের মধ্যে চাপাই পলসার আমারও কেনা খাই, 100 বিঘার একটা প্লট আছে, 100 বিঘার একটা জমি আছে, সমস্ত 100 বিঘা তোমার জমি, তোমার না আমার জমি তোমার নামে লিপিবদ্ধ করে দিচ্ছি। আজকে জান্নাতের একটা গেট আমার জন্য খুলে দাও। বলেন দেখি, এমন ঘুষ আপনি দিতে পারবেন? অবৈধভাবে জান্নাত নেওয়ার কোনো চান্স? কথা বলেন। তাহলে আরো একটা পদ্ধতি আছে, তার নাম কি? অবৈধ পদ্ধতিতে আমরা জান্নাত নিতে পারলাম না, আরেকটা পদ্ধতি কি? বৈধ পথ। বৈধ পথে যদি আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে চান, ও আমার অভ্যাসী, দিলের কানগুলো খাড়া করে শোনার চেষ্টা করবেন। আমি হয়তো আপনাদের কাছে নগণ্য হতে পারি, আমার কথার দাম আপনাদের কাছে না থাকতে পারে, আমার কোনো মর্যাদা আপনাদের কাছে নাও থাকতে পারে, আমার সাথে আপনাদের কোনো পরিচয় না থাকতে পারে, আমার কথা আপনাদের কাছে কোনো মূল্যায়ন হতেও না পারে, কিন্তু আমি যার কথা বলতেছি তার কথার মধ্যে মর্যাদা আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যেই সত্তার উপরে সত্যবাদিত্ব আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সত্য ছাড়া কখনো তিনি মিথ্যা কোনো কথা কোরআনে দেয় নাই, ঠিক কি না? তাহলে আল্লাহ যদি মিথ্যা কথা কোরআনে না দেয়, তার মানে কোরআনে কোনো মিথ্যা ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বক্তব্য যদি সত্য হয়, সেই রব্বে কারীম জান্নাতের মালিক, জান্নাত তিনি বানিয়েছেন আমার জন্য, আপনার জন্য বানিয়েছেন, জিন জাতির জন্য আর মানব জাতির জন্য বানিয়েছেন। গরু ছাগলের জন্য কিন্তু জান্নাত নয়। গরু ছাগলের জন্য, জীব জন্তু পশু পাখির জন্য জাহান্নাম না। জান্নাত এবং জাহান্নাম শুধুমাত্র জিন জাতি এবং মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত রব্বে কারীমের কাছে, জাহান্নাম জান্নাত আল্লাহর মালিকানা থেকে আমি যদি, আপনি যদি নিতে চাই, দুই পদ্ধতির এক পদ্ধতি হলো অবৈধ পদ্ধতি। অবৈধ পদ্ধতিতে আমি আপনি নিতে পারবো না, কোনো চান্স নাই, কোন ফেরেশতাকে ঘুষ দেওয়ার কোনো জায়গা নাই। এখন বাংলাদেশে বলেন, কি আলেম বলেন, কি জালেম বলেন, কি সাধারণ জনগণ বলেন, ইমামরা বলেন, মেম্বাররা বলেন, চেয়ারম্যানরা বলেন, এমপি মন্ত্রী বলেন, সবার পকেটের মধ্য দিয়ে কিন্তু ঘুষ দেওয়া যায়। কি বলা হয়? যায় না? লম্বা লম্বা মুখে দাড়ি, মাথায় সুন্দর টুপি, নাম তার দরবেশ বাবা, বর্তমানে জেলখানায়, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে দেশের, আছে না নাই? নাম কি? দরবেশ বাবা। এটা হচ্ছে জাতির দেওয়া নাম। কার দেওয়া নাম? জাতির দেওয়া নাম। এই জন্য আসল নাম থাক, আমরা জাতির দেওয়া নামটাই বলি। হাজার হাজার কোটি টাকা তিনি লোপাট করেছেন, দেশের সম্পদ চুরি করেছেন। আজকে এত সম্পদ থাকার পরেও তার কোনো কাজে আসে না। আজকে দেখেন, এই দুনিয়াতে হয়তোবা চাইলে সে অনেক টাকা পয়সা ঘুষ দিয়ে জেলখানার ভিতরে আরামায়েশে জীবন যাপন করছে, এটাও কিন্তু সহজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামের মধ্যে ফেলে দেয়, জাহান্নামে যাওয়ার পরে আপনার কাছ থেকে কোন ধরনের কোনো আরজি, কোনো চাওয়া পাওয়া জাহান্নামের ফেরেশতারা শুনবে না, কেউ শুনবে না। কোন মানুষ যদি জাহান্নামে চলে যায়,
জাহান্নামে চলে যাওয়ার পরে জাহান্নামের আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের ভিতরে টকবক টকবক করে ফুটতে থাকবে দেহের চর্বিগুলো, পুরো দেহটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে, অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে থাকবে। জাহান্নাম থেকে বারবার পালাতে চাইবে, বারবার পালাতে চাইবে। জাহান্নামের প্রহরী ফেরেশতা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই জাহান্নামী লোক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ভাই, আমরা তো ভুল করেছি, ঠিক আছে, স্বীকার করতেছি, কিন্তু জাহান্নামের অনন্তকালের শাস্তি আমরা ভোগ করতে পারতেছি না। একটা বেলার জন্য, একটা ঘন্টার জন্য যেন শাস্তিটা একটু কমানো হয়, আল্লাহর কাছে বলে দেন। জাহান্নামের ফেরেশতারা বলবেন, না না, দুনিয়াতে থাকার সময় রবের পক্ষ থেকে নবীরা ডেকেছেন তোমাদেরকে, আলেমরা ডেকেছেন তোমাদেরকে, ইমামরা ডেকেছেন তোমাদেরকে, খতিবরা ডেকেছেন তোমাদেরকে, বক্তারা ডেকেছেন তোমাদেরকে, বারবার বারবার বলা হয়েছে এটা করো জান্নাত পাবে, এটা ছাড়ো জাহান্নাম থেকে মুক্তি পাবে, নেশা ছেড়ে দাও, দাড়ি লম্বা করে দাও, মুজগুলো কেটে কেটে খাটো করে দাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সম্পদ যদি হয় যাকাত আদায় করো, সম্পদ যদি বেশি হয় হজ করে ফেলো, সম্পদ বেশি হলে যাকাত আদায় করো, হজ করো, রমজান মাস আসলে সিয়াম রাখো, রোজা রাখো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে সদাচরণ করো, মসজিদ মাদ্রাসাগুলোকে অকাতরে বিলিয়ে দাও, টাকা যত থাকবে শুধু দিতেই থাকো দিতেই থাকো। এত কথা বলার পরেও, এতবার ডাকার পরেও তোমরা শোনো নাই, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও নাই। আজকে আমার রব আমাদের কথা কেন আল্লাহর পয়গম্বর পর্যন্ত যদি আল্লাহর কাছে আরজ করে, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে, তোমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটাও কথাও কোনো গ্রহণযোগ্যতা পাবে না। ফেরেশতারা কথা ফিরাইয়ে দিবে। এবার জাহান্নামী আবার চিৎকার দিতে থাকবে। কি পরিমাণ চিৎকার দিবে জানেন? বিশ্বনবীজি বলেন, জাহান্নামী একজন মানুষের চিৎকার এই পৃথিবীর মানুষকে যদি শোনানো হতো, মনে করেন বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে জাহান্নাম থেকে একজন আল্লাহর বান্দারে নিয়ে এসে ঢাকার বুকে রাজধানীর ওপরে ছেড়ে দেওয়া হলো, সোহরাওয়ার্দী উদ্যানের মাঠের ভিতরে ছেড়ে দেওয়া হলো, ওকে বলা হলো জাহান্নামের চিৎকারটা তুমি দাও। বাংলাদেশের রাজধানী ঢাকার উপরে যদি জাহান্নামী কোনো বান্দাকে ছেড়ে দেওয়া হয় আর চিৎকার মারে, সারা বাংলাদেশে যত মানুষ থাকবে তার চিৎকারের চোটে, চিৎকারের কারণে আমার আপনার সবার কানের পর্দা পর্যন্ত ফেটে যাবে। এত কঠিন মারাত্মক আকারে চিৎকার দিবে, কিন্তু তার চিৎকার শোনার মতন কেউ জাহান্নামের প্রহরীরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্ণকুহরে তালা মেরে দিবেন, তালা, তারা শুনতে পাবে না। তাদের হৃদয়ের ভিতরে এত কঠোর করে দিবেন, তাদের আচরণ এত কর্কশ করে দেবেন, তারা বলবেও খুব শক্ত কথা, শুনবেও না, দেখবেও না, তাদেরকে সাহায্য তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবীজি বলেন, জাহান্নামের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, ও রব, আমরা তো ভুল করেছি, কিন্তু একটা সুযোগ দেন, আজকের পর দুনিয়াতে আবার আমাদেরকে একটা যাওয়ার চান্স দেন, আজকের পর থেকে জীবনে যা কামাই করব সব আল্লাহর রাস্তায় দান করে চলে আসব। বলেন সুবহানাল্লাহ। চান্স পাবে? চান্স আছে। জেলখানায় গেলে ঘুষ গাছ দিয়ে আপনি চান্স পেতে পারেন, স্যার ছেড়ে দেন, দয়া হলে ছেড়েও দিতে। আল্লাহর কাছে, আল্লাহর আদালতে ছাড় পাওয়ার কোনো অপশন নাই। তাহলে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার পদ্ধতি কয়টা? দুইটা। একটা, আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার পদ্ধতি মাত্র একটা, অবৈধ কোনো পথ নাই, বৈধ পদ্ধতিতে নিতে হবে। এখন বৈধ পদ্ধতিতে নিতে হলে কেমনে কি করতে হবে একটু বোঝার চেষ্টা করবেন, আমার ভাষাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, হয়তো সবাই আপনাকে এভাবে বুঝাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত কিনে নিতে হবে, কারণ মালিক কে? জান্নাতের মালিক কে? এই যে আম গাছের মালিক কে? আবার বলেন আল্লাহ। এখন বাগানের মালিকের নাম বলেন। রুস্তম মন্ডল। এখন এই বাগান আমি নিতে চাচ্ছি, কিনে নিতে হবে না? বৈধ পন্থায় নেব, ডাকাতি করে না, কিনে নিতে হবে না? কিনে নেওয়ার জন্য যিনি বিক্রি করবেন একজন লাগবে, আমি কিনে নেব একজন লাগবে,
যে জিনিস নিব আম গাছ সেটা লাগবে, টাকা দিয়ে কিনে নেব। কয়টা হলো? 4টা। আম গাছ কেনা হবে, একজন বিক্রি করবে, একজন নেবে, টাকা দিয়ে কিনে নেবে। যে জিনিস দিয়ে কিনে নেব, কয়টা হলো? 4টা। দুইজনের একটা মিটিং হতে হবে, দুইজনের একটা জায়গা হতে হবে, যার নাম হচ্ছে বাজার। যার নাম কি? বাজার। আমরা হাট বাজারে জিনিস বিক্রি করি না? বেচা বিক্রি করতে কয়টা জিনিস লাগলো? 5টা। কয়টা? 5টা। এবার কোরআনে আসেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি মুমিনদের কাছ থেকে। কি কিনে নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল, মুমিনদের জীবন এবং সম্পদ সব কিনে নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসাবে বললেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান এবং মাল যদি তোমরা আমাকে দাও, তোমাদের জীবন এবং মরণ, তোমাদের সম্পদ যদি আমার রাস্তায় খরচ করো, তাহলে তার বিনিময় হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে বিক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা কে? আল্লাহ। 2 নম্বর, ক্রেতা কে? আমরা মুমিনরা। আমরা মুমিনরা। বিক্রিত জিনিস কি? জান্নাত। বিনিময়টা কি? জান এবং মাল। বাজার, রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কিনে ফেলেছেন। দেখেন, 5টা জিনিস সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। কি নিয়েছেন? সম্পদ এবং জান এবং মাল কিনে নিয়েছেন। কিসের বিনিময়? জান্নাত। এবার আসেন, আল্লাহ যে জান্নাত দিলেন, সম্পদ কিনে নিলেন, কার কাছ থেকে নিলেন? ইশতারা মিনাল মুমিনিন। কার কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। আচ্ছা বলেন, প্রধান শর্ত হচ্ছে আল্লাহর কাছ থেকে জান্নাত যে কেউ কিনতে পারবে। হিন্দু, বৌদ্ধ, নাসারা, বেঈমান, অন্য কেউ কিনতে। আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে চাইলে কি লাগবে? ঈমান লাগবে। বলেন, চলে বলতে হবে, ঈমান লাগবে। আচ্ছা, ঈমান কি জিনিস? আমার ওকে পাওয়া যায়? পলসা বাজারে পাওয়া যায়? চাপাই বাজারে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? ঈমান ছাড়া হাজার হাজার কোটি কোটি সওয়াব যদি আপনি কামাই করেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ওই সমস্ত মুমিন, আল্লাযীনা আমানু, যারা রবের প্রতি ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে আমলে সালিহ করেছেন। আমলে সালিহ বলতে ভালো কাজ বলতে, নেক কাজ বলতে মানুষের সাথে ভালো ব্যবহার, নেক কাজ বলতে মসজিদ মাদ্রাসায় দান, নেক কাজ বলতে গরস্থানে দান, নেক কাজ বলতে নামাজ আদায়, নেক কাজ বলতে পিতামাতার সেবা, পিতামাতার সাথে সদাচরণ করা, নেক কাজ বলতে কোরআন তেলাওয়াত করা, নেক কাজ বলতে দ্বীনের পথে কাজ করা, নেক কাজ বলতে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য ইকামতের দ্বীনের পথে লড়াই করা। কথা বলেন। নেক কাজের কোনো সীমারেখা নাই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, ঘুম থেকে উঠার পরের থেকে নিয়ে পরবর্তী রাতে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আপনি দ্বীনের কাজ করবেন। প্রত্যেকটা সময় আপনি আমলে সালেহ করবেন, ভালো কাজ করবেন।
আপনি কৃষি ক্ষেতে কাজ করছেন, জমিনে ধান রোপণ করছেন, ধানের চারা বপন করছেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আপনার আমলের খাতাটা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। একবার যদি সুবহানাল্লাহ বলেন কটা নেকি পাওয়া যায়? একটা যদি আলহামদুলিল্লাহ বলেন কত নেকি পাওয়া যায়? কত নেকি পাওয়া যায়? ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করার পরে বলতে পারেন কি কোনদিন আপনি অ্যাকাউন্ট ভরে দিতে পারবেন, আর কোন অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে না? পারবেন? কোনদিন পারবেন না। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীটাকে বিক্রি করে দেওয়ার পরে যত টাকা আপনি পাবেন, সমস্ত টাকা যদি আপনার একটা সেভিংস অ্যাকাউন্টে, আপনার কারেন্ট অ্যাকাউন্টে জমা করে দেন, ব্যাংকের ম্যানেজার কিংবা ব্যাংকের কোনো অফিসার কি আপনাকে বলবে স্যার আপনার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার আর কোনো জায়গা নাই, শেষ? বলবে? বলবে অ্যাকাউন্টে জমা দেওয়ার মতন কোনো জায়গা নাই, এরকম বলবে? অগাধ পরিমাণ জায়গা সারা পৃথিবী বিক্রি করার পরে সব টাকা আপনি অ্যাকাউন্টে জমা দিতে পারেন। ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবার কোন বান্দা বান্দি যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমলে সালেহ করতে থাকে, আমলে সালেহ করতে থাকে, নেকি কামাই করতে থাকে, কামাই করতে থাকে, জীবনেও এরকম হবে না যে তার আমল নামাটা ভরে গিয়েছে আর রাখার জায়গা নাই। অনেক নাদান বান্দা, অনেক ব্যাকুল মানুষ এরকম বলে কথায় কথায়, ভাই চলেন যাই নামাজ পড়তে, তখন বলে এত নেকি কামাই করে রাখবো কোথায় রে? বলে না? কুফুরি কথা। কি কথা? কুফুরি কথা। কত নেকি কামাই করছেন আপনি? কত নেকি কামাই করছেন? কত নেকি কামাই করছেন? কিয়ামতের দিন আল্লাহ একজন বান্দাকে বলবেন যে তুই জান্নাতি না জাহান্নামী? কোথায় যাবি? বান্দা বলবে জান্নাতে যাব। বান্দা কি বলবে? জান্নাতে যাব। বান্দার আমলনামা হিস্ট্রি ঘেটে দেখা যাবে যে বান্দা 70 বছর হায়াত পেয়েছেন, পুরো 70 বছর জীবনে কোনো মানুষকে কষ্ট দেয় নাই, জীবনে কোনো মানুষের হক নষ্ট করে নাই, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ মিস করে নাই, জীবনে কোনোদিন যাকাত রোজা ফরজ কিচ্ছু ছাড়ে নাই, সব করেছে জীবন ভর। পিপাসা এইরকম পানির পিয়ালা নিয়ে কি করবে? দাঁড়িয়ে থাকবে। তো আল্লাহর বান্দা বলবেন যে ভাই এক পেয়ালা পানি দাও, তো টাকা দাও। টাকা থাকবে? থাকবে কি? আমল। থাকবে কি? আমল। তোর বলবে এক পেয়ালা পানির দাম কত? তো বলবে তোমার জীবনের 70 বছরের আমল। এক পেয়ালা পানির দাম 70 বছরের আমল। জান বাঁচা ফরজ, আগে বাঁচি পরে যা হবার হোক। 70 বছরের আমল ঠিক আছে, নাও এক পেয়ালা পানি দাও। দিয়ে দেবে, পানি পান করবেন, আবার চলবে জান্নাতের পথে। একটু পরে আবার পিপাসা লাগবে, আবার ফেরেশতাকে বলবে ভাই পানি দাও, বলবে আমল দাও, আমল তো আর নাই। তখন সে বুঝতে পারবে যে নারী আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তখন ছুটে এসে রব্বে কারীমের কাছে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আপনার দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়া অসম্ভব, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হাসবেন, হেসে দিয়ে বলবে যা তোর জন্য জান্নাতের দরজা ওপেন করে দেওয়া হলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি, আমার আপনার দায়িত্ব হচ্ছে সৎ আমল করা, আমলে সালেহ করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের মেহমান তো আপনি হবেন আমলে সালেহ করার পরে, নেক আমল করার পরে আপনি অবশ্যই জান্নাতের মেহমান হবেন। তবে জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনাকে জান্নাত কিনে নিতে হবে। আর এই জান্নাত কেনার জন্য যে পাথেয় লাগবে, যে পথ লাগবে, যে টাকা লাগবে, যে অর্থ লাগবে, তার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঈমান। ঈমান ছাড়া কিন্তু কিয়ামতের ময়দানে আপনি একটা ধাপও এগোতে পারবেন না। ঈমান নাই নামাজ পড়েন, ঈমান নাই রোজা করেন, ঈমান নাই দান করেন, ঈমান নাই সাদাকা করেন,
ইমান নাই। বাংলাদেশে 560টি মডেল মসজিদ বানায় দেন, ইমান নাই। বাংলাদেশের গোটা বাংলাদেশের পথে ঘাটে যেখানে সেখানে আপনি রাস্তাঘাট করে দেন, আজীবন কুমারিত্ব। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মাদার তেরেসার সারা জীবনটা জনগণের কল্যাণের জন্য ব্যয় করেছেন, মানবাধিকার নিয়ে কাজ করেছেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করেছেন। বলেন দেখি, সে কোনোদিন ঈমান আনে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, কিন্তু তার এই জীবনের লক্ষ লক্ষ হাজার হাজার ভালো কাজগুলো আল্লাহর দরবারে সেগুলো দাঁড় করায় কি সে জান্নাতে যেতে পারবে? সম্ভব নয়। ঈমান ছাড়া সমস্ত আমল মূল্যহীন। কথা বলেন, ঈমান ছাড়া সমস্ত আমল মূল্যহীন। আপনাদের কি কষ্ট হচ্ছে? বিরক্ত হলে আপনি বলবেন, আমি ছেড়ে দেব। তখনই বিরক্ত হলে বলবেন, আমি ছেড়ে দেব। আমরা গতকালকে মাহফিল করেছি রহনপুর জাতাহারা দামইল নামে একটা এলাকা। দামইলে গত রাতে মাহফিল শেষ করে বাসায় ফিরতে 2:30টা বাজছে। আজকে আপনাদের এখানে আছি, হয়তো 12টা বাজবে, মানে কম করে হলেও 12টা বাজবে বাসায় পৌঁছতে, অথবা 12:30টা বাজবে। আমরা আগামীকাল হয়তো বা কালীনগরে থাকবো ইনশাআল্লাহ। আগামী পরশুদিন আমাদেরকে যেতে হবে পঞ্চগড়। পঞ্চগড় বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত। আমার চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে প্রায় 390 কিলোমিটার রাস্তা, প্রায় 400 কিলোমিটার রাস্তা, আপ ডাউনে 800 কিলোমিটার রাস্তা পাড়ি জমাতে হবে। এই যে আমাদের ধারা, এই যে চলাফেরা, এটা কি আপনারা মনে করেন যে খুব আরাম? আমাদের শত শত রাত গাড়ির উপরে ঘুম হয়। আমাদের শত শত রাত কি হয়? গাড়ির উপরে ঘুম হয়। আমাদের শত শত রাত দেখবেন মাহফিলের সিজন শেষ করতে করতে 3 মাস 4 মাস একটানা মাহফিল শেষ করার পরে আমাদের এই চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যায় ঘুমের অভাবের কারণে। ঘুম হয় না। গত রাত্রে 2টা 2:30টার সময় যখন বাসায় এসে শুয়েছি, দেখবেন সাধারণত রাত্রি যখন গভীর হয়ে যায়, আপনি কোনো কারণে অথবা কোনো কাজের কারণে যে কোনো ভাবে হোক রাত পার করে ফেলেছেন, শেষ রাতে তখন আর ঘুম আসতে চায় না, কষ্ট হয়। আবার যারা সারা রাত মোবাইল টিপে, সারা রাত চ্যাটিং করে, সকাল 10টা পর্যন্ত ঘুমায়, আমরা তো সেটা পারি না। সকালে ফজরে মুয়াজ্জিন আযান দিয়েছেন, শরীরটারে টান দিয়ে 5:30টার সময় উঠেছি। অনেক পেরেশানি। আমরা গত বছর এমনও দেখেছি, সকালবেলা বের হয়েছি, রাত্রি 8টা 9টায় মাহফিলে গিয়ে পৌঁছেছি, মাহফিল শেষ করে 2টা 3টায় আবার রওনা করেছি, পরবর্তী সকাল 8টা পর্যন্ত আবার বাসায় এসে পৌঁছেছি। কথা বলেছেন, তাদের কি মার খেতে হয়েছে কিনা? তাদের ঘর ছাড়া হতে হয়েছে কিনা? তাদের বাড়ি ছাড়া হতে হয়েছে কিনা? বিগত 15 বছর পর্যন্ত দ্বীনের নেতা কর্মীরা কখনো বাড়িতে আরাম আয়েশ করে ঘুমাতে পারে? আমার মামাকে জিজ্ঞেস করেন, কতদিন বাড়িতে শুইতে পারি নাই না। বললেন, নিশ্চয় মুমিন তারা, ঈমান এনেছেন রব্বে কারীমের উপরে যারা, আমলে সালেহ করেছেন যারা, প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি, প্রকৃত পক্ষে মুত্তাকি এবং পরেজগার হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরাই হবে তারা কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হবে যারা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন, বৈধ পন্থায় আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে হলে ঈমান লাগবে। এখন যদি ঈমান আপনার না থাকে, সকাল বিকাল সন্ধ্যা যদি ঈমান ভঙ্গ হয়, আমরা তো বুঝিও না ঈমান ভাঙ্গে কেমনে, আমরা জানিও না। কতজন বলে, কতজন বক্তব্য দিতে গিয়ে বলে, বাংলাদেশের রাজনীতিবিদরা এমন কথা বলে বসে, ঈমান হারা হয়ে যায় কথার মধ্য দিয়ে, তারা নিজেরাও টের পায় না। একজন এমপি, একজন মন্ত্রী দাঁড়ায়া বলল, একজন রাজনীতিবিদ দাঁড়ায়া বলল, আমি এই কোরআন মানি আমার পারিবারিক জীবনে, আমি কোরআন মানি আমার ব্যক্তি জীবনে, আমি কোরআন মানি আমার সাংসারিক জীবনে, কিন্তু কোরআন রাষ্ট্রীয় জীবনে মানি না। নাউযুবিল্লাহ বলেন। কোরআন যদি আপনি রাষ্ট্রীয় জীবনে না মানেন, বলেন তো দেখি আপনার ঈমান থাকবে? আর একজন আল্লাহর বান্দা বলল, বাংলাদেশে পূজা আর রোজা দুটোই এক।
একটা টাকার এই পিঠ আর ও পিঠ, বলেন ইমান থাকবে? কোন নেতাকর্মী যদি পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানায়, ইমান থাকবে? কোন নেতাকর্মী, হোক সে জামাতি, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক যে কোনো ইমাম, যে কোনো খতিব, যে কোনো মানুষ হোক না কেন, পূজা মণ্ডপে গিয়ে যদি আপনি তাদের সাথে তাল মিলায় চলেন, বলেন দেখি আপনার ঈমানটা থাকবে? ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। এই বোতলের পানি ফ্রেশ না ময়লা? একবারে ফ্রেশ। এটা আপনার টিউবওয়েলের চাইতে অনেক ভালো ফ্রেশ, এটা তো মানেন আপনারা? আচ্ছা, এই পানি দিয়ে আপনার মসজিদের ইমাম সাহেব ওযু করলো, কি করলো? আপনার পুকুর পুষ্করণী থেকে ওযু করলে হয়তো সন্দেহ থাকতে পারে যে ময়লা পানি, নোংরা পানি হতে পারে না? এই পানি দিয়ে আপনার মসজিদের ইমাম সাহেবের কি নাম? সাকিব। উনি কি করেছেন? ওযু করেছেন। আচ্ছা, ওযু করার পরে সুন্দর করে মসজিদে ঢুকেছেন। মসজিদে ঢুকেছেন জোহরের নামাজের সময়। কোন নামাজের সময়? জোহরের নামাজের সময় ইমামতিতে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ভিতরে এবং বাইরে 13টি ফরজ। কয়টা? 13টি। ওয়াজিব হলো 14টি এবং সুন্নাহ হলো প্রায় 51টি। উনি সবগুলো পালন করে ফেলেছেন। রুকু করেছেন, সিজদা করেছেন, কেরাত পড়েছেন, দাঁড়িয়ে নামাজ পড়েছেন, সুন্দর পোশাক পরেছেন, এভরিথিং সব ক্লিয়ার। শেষ বৈঠকে বসেছেন, আত্তাহিয়াতু পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন। কথা বুঝবেন, আমার কথার দিকে কান না দিলে কিন্তু বুঝবেন না। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বোঝানোর জন্য আপনাকে নিয়ে আসছি এখানে। দরুদ শরীফ পড়েছেন, দোয়া মাসুরা পড়েছেন। এবার বাকি আর কি? শুধু সালাম। সালাম ফিরাবেন, মাত্র 2-4 সেকেন্ড সময় আছে। ইন দ্য মেইন টাইম হঠাৎ করে শরীরের কোন একটা জায়গা দিয়ে সুন্দর একটি বাতাস বের হয়েছে। শরীরের নির্ধারিত একটা জায়গা দিয়ে কি বের হয়েছে? ছোট্ট করে একটা বাতাস বের হয়েছে। বলেন তার নামাজ আছে? কেন নাই? ওযু নাই তাই। তো এত সুন্দর পানি দিয়ে ওযু করলো তাও নাই। নামাজের ভিতরের বাইরের ফরজ, ওয়াজিব, সুন্নাহ সব পালন করলো তাও নাই। শুরু থেকে শেষ পর্যন্ত সব আমল করার পরেও শেষে গিয়ে সালাম না ফিরার কারণে, ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণে, বায়ু বের হওয়ার কারণে ওযু নষ্ট হয়েছে, আর ওযু নষ্ট হওয়ার কারণে তার নামাজ বাতিল। আপনি জন্মের পর থেকে নিয়ে 50 বছর বয়স, জন্মের পর থেকে নিয়ে 60 বছর, 70 বছর, 80 বছর বয়স, 70 বছর 80 বছর পর্যন্ত আপনি নামাজ পড়েছেন। 70 বছর 80 বছর পর্যন্ত কত শতবার আপনি কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন রব্বে কারীমের কাছে। রব্বে কারীমের উপরে ঈমান আনয়ন করেছেন, বারবার কোরআন পড়েছেন, দান করেছেন, সাদাকা করেছেন। এই 70-80 বছরের ভিতরে বাংলাদেশে অনেক অনেক মসজিদ বানায় দিয়েছেন, বাংলাদেশে অনেক অনেক এতিম বাচ্চার লালন পালন করেছেন, অনেকগুলো মাদ্রাসা বানায় দিয়েছেন, অনেকগুলো মসজিদ বানায় দিয়েছেন, অনেকগুলো পাড়ার রাস্তা আপনি ঘাট ঠিক করে ফেলেছেন, অনেক কালভার্ট ঠিক করে ফেলেছেন, ব্রিজ তৈরি করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, বুঝার চেষ্টা করেন। জীবনে এত কিছু করলেন, 80 বছর বয়স আপনার, 80 বছর বয়সের পরে 81 বছর বয়সে আপনি ইন্তেকাল করবেন। ইন্তেকালের 1-2 মিনিট আগে গিয়া রব্বে কারীমের কাছে আল্লাহর সাথে যদি আপনি শিরিক করে ফেলেন, শিরিক করার সঙ্গে সঙ্গে আপনি মৃত্যুবরণ করলেন, বলেন দেখি আপনি জান্নাতি না জাহান্নামী? বুঝেছেন? জীবনভর আপনি ভালো কাজ করলেন, জীবনভর সাদাকা করলেন, জীবনভর ভালো আমল করলেন, আমলে সালেহ করলেন, জীবনের শেষ সময় পর্যন্ত, শেষ অন্তিম সময়ে গিয়ে আপনি আল্লাহর সাথে শিরিক করার ফলে রব্বুল আলামিন বলেছেন, জীবনের শিরিক করার ফলে আপনার জীবনের 100 বছরের আমলটা নষ্ট হতে, ধূলিসাৎ হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার পয়গম্বর বিশ্ব নবীকে বলেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন,
লা ইয়াহবাতান্না আমালুহু, আপনার জীবনের সব আমলগুলো বাতিল হয়ে যাবে। শিরিক করার পরে আপনার জীবনের আমল বাতিল হয়ে যায়। আপনি যদি নামাজ না পড়েন, আপনি কুফরি করলেন, অস্বীকার করলেন, মানে কুফরি করলেন। কুফরি করা মানে কি? কাফের হয়ে যাওয়া। কথা বলেন। আপনাকে যদি আমি ডাইরেক্ট বলি আপনি কাফের, আপনি রেগে যাবেন। আপনাকে যদি ডাইরেক্ট বলি আপনি গরুর বাচ্চা, আপনি রেগে যাবেন। আপনাকে ডাইরেক্ট যদি বলি আপনি কুকুরের বাচ্চা, আপনি রেগে যাবেন। কিন্তু আমি আবার আপনাকে যদি বলি সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, আপনি কি হন? কথা বলেন না, খুশি হন কিনা? কুকুরও জন্তু, বাঘও জন্তু, গরুও জন্তু, সিংহ জন্তু। অথচ একটা বললে খুশি হন, আর একটা বললে কি হন? রেগে যান আপনি। আল্লাহর দরবারে সবাই সমান। কুকুর, শ্রীগাল, বিড়াল, গরু, ছাগল, সিংহ, বাঘ সবাই সমান। এদের চাইতে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠতম উম্মাহ হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আজকে থেকে 100 বছর আগে আমার বয়স হচ্ছে 32 থেকে 33। আমার 33 বছর আগে আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো দেহ ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল কি? ছিল নাকি বলেন? তাহলে 33 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো মানুষের কোনো অস্তিত্ব ছিল না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দান করেছেন বাবা আদমকে। আদমের আগ পর্যন্ত কারো কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কোনো পরিচিতি ছিল না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া খালাকনাকুম আযওয়াজা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন অস্তিত্ব নাই, অস্তিত্ববিহীন জায়গা থেকে শুধুমাত্র শুকনো ঠনঠনে মাটির থেকে, শুকনো ঠনঠনে মাটি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলাম। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মনে করে দেখি, মনে করে দেখো, তোমরা কেউ কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করো নাই, আল্লাহ আমাকে বানানোর পরে 2টা সুন্দর করে হাত দিবা, বানানোর পরে সুন্দর করে 2টা পা দিবা। দরখাস্ত কেউ করেছিলেন নাকি? জন্মের আগে কোনোদিন আল্লাহর কাছে চিঠি লিখেছিলেন নাকি, আল্লাহ আমাকে দুনিয়াতে দাও, কিন্তু আমার যেন অবশ্যই 4টা হাত পা ঠিক থাকে বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, দেখো কত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম। আমার আপনার এই 2টি কান যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় না দিয়ে এই বগলের নিচে যদি ধরায় দিতেন, বলেন দেখি আজকে আপনারা আলোচনা শুনতেন কেমনে? দেখান, সবাই এমনি আলোচনা শুনতে হতো কিনা? বলেন দেখি। আমার আপনার চোখ দুটো আল্লাহ সামনে না দিয়ে পিছনে দিলে রাস্তা চলতে চলতে আমরা গাছের সাথে ধাক্কা খেতাম কিনা? বলেন দেখি। হাতের মধ্যে এই 5টা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন যদি 1টা না রাখতেন, 4টা রাখতেন, খেতে পারতেন? বলেন, খেতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে চমৎকার করে বানালেন, সেই রব্বে কারীমের সাথে কেমনে আপনারা নাফরমানি করেন, আমরা নাফরমানি করি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডেকে বলেন, ও বান্দারা, তোমার ক্ষুধার যন্ত্রণা লাগতো, ছোট্ট অবস্থায় তুমি বলতে পারতে না, মায়ের কোলের ভিতরে তুমি ছটফট করতে। তারও একটু আগে যদি আপনি যান, মায়ের গর্ভের ভিতরে বাবার পৃষ্ঠদেশ থেকে নির্গত বিন্দুমাত্র নাপাক একটা ফোঁটা পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের রেহেমের ভিতরে তৈরি করলেন। সেখানে 40 দিন পর্যন্ত নাপাক রক্তই থাকলো। আবার পরবর্তী 40 দিনের ভিতরে সেটাকে একটা জমাট বাঁধা রক্ত বানালেন। আল্লাহ সেখান থেকে একটা মাংসের টুকরো বানালেন। আবার সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আকৃতি দান করলেন, সেখানে একটা রূহ ফুঁকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে একটা মানুষের ভিতরে আরো একটা মানুষকে আল্লাহ তৈরি করলেন। 10টি মাস পর্যন্ত আল্লাহ মায়ের পেটের ভিতরে রাখলেন। বলেন দেখি, এখানে এমন কোন মায়ের কলিজার সন্তান আছেন কি বলতে পারবেন বুকে হাত দিয়ে, হুজুর আমি আমার মায়ের পেটের ভিতরে 10 মাসের ভিতরে কোনোদিন মাকে লাথি মারি নাই? বলতে পারবেন? বর্তমান মেডিকেল সায়েন্স বলে একজন সন্তান পেটের ভিতরে আসার পর থেকে নিয়ে 4 মাস পরে তার সমস্ত আকৃতি গঠন হয়ে যায়। আকৃতি গঠন হয়ে যাওয়ার পরে থেকে নিয়ে 10 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে যতদিন পর্যন্ত থাকে, এই সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেন, এই সময়টার মধ্যে প্রত্যেকটা সন্তান, যে সন্তানটা মায়ের পেটের ভিতরে সবচাইতে বেশি সবচাইতে কম নড়াচড়া করেছেন, এমন একটা সন্তানও তার মায়ের কলিজার ভিতরে 4500 লাথি মেরেছে। কয় হাজার? 4500। ডাক্তাররা বলেন আগের সমস্ত লাথির কথা বাদ দেন, একেবারে জন্মের আগ মুহূর্তে শেষ সময়টা বাচ্চা একেবারে হিষ্টপুষ্ট হয়। 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত বাচ্চার ওজন হয়, হয় কি না? আমার 2টি মেয়ে হয়েছে, 2টি মেয়ে 2 বারই আমরা দেখেছি। প্রত্যেকটা মেয়ে আমার 3.5 কেজি থেকে 4.25 কেজি পর্যন্ত ওজন হয়েছে, 2 মেয়ে। তার মানে বুঝেন, সাধারণ একটা পেটের ভিতরে একটা প্লেট ভাত যখন আমাদের দেয়, পেট আমাদের উঁচু মনে হয়, এমন একটা মায়ের পেটের ভিতরে 10 মাসের একটা বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন 4 কেজি ওজনের দান করলেন। এই পেটের ভিতরে যদি আপনি থেকে 4500 পর্যন্ত লাথি মারেন, ডাক্তাররা বলেন এমন এমন সময় আপনার মায়ের পার হয়েছে, যখন আপনার মায়ের গর্ভের ভিতরে আমি আমার মায়ের গর্ভের ভিতরে, আপনি আপনার মায়ের গর্ভের ভিতরে যখন এসেছেন, তার আগ পর্যন্ত মা সুন্দর খেত, ভাত খাওয়ার সময় স্বাদ পেত, রুটি খাওয়ার সময় স্বাদ পেত। ও আমার ওকের ভাইরা, কলিজা লাগাই দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। জীবন হতে পারে পরিবর্তন, আজকের আলোচনা দিয়ে জীবন হতে পারে পরিবর্তন। কোনদিন হয়তোবা এভাবে আপনি শুনেছেন কিনা আপনি জানি না, আমরা হয়তোবা জানি না। অনেক সময় আমরা এভাবে বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, মায়ের পেটের ভিতরে তুমি যখন আসছো, তার আগ পর্যন্ত সুন্দর মা খাবার খেত, সুন্দর ঘুমাতো, সুন্দর চলাফেরা করত, মুখের ভিতরে রুচি ছিল, মুখের ভিতরে সারা শরীরের ভিতরে এনার্জি ছিল, সমস্ত কাজ সে সুন্দর করে আঞ্জাম দিত। কিন্তু কি যেন হয়ে গেল, আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে আসলাম, মা যখন গর্ভবতী হয়ে গেল, অটোমেটিকলি মায়ের জিহ্বা থেকে স্বাদ হারায় গেল। মা খাবার খেতে বসলে বমি করে দেয়, মা বিছানায় ঘুমাতে গেলে ঘুমাতে পারে না। মা যখন সারাদিন, আমার আপনার বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হয় কিনা, মায়ের পেটের ভিতরে আপনি আছেন 7 মাস 8 মাস চলমান, আপনার মায়ের পেটের ভিতরে আপনি আছেন, এমন অবস্থায় হয়তো বা আপনার বাড়িতে একটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে। ও ভাইরা, একটাবার চিন্তা করে দেখেন, এই বিবাহের অনুষ্ঠানের মধ্যে সারাদিন পরিশ্রম করে করে সমস্ত বিবাহের আগন্তুক সমস্ত মেহমানদেরকে খাবার দাবার শেষ করে দেওয়া হয়েছে। দুপুর 2টা বাজে আপনি মাকে গিয়ে বলেন, মা দুপুর 2টা বাজে, তোমার পেটে ক্ষুধা আছে, তুমি খেতে বসো। আমার আপনার মা বলে, না রে বাবা, তোমার বাবা এখনো অফিসে আছে, তোমার বাবা এখনো ক্ষেত খামারে আছে, তোমার বাবা এখনো ধানের জমিতে আছে, পাটের জমিতে আছে, তোমার বাবা এখনো কলার জমিতে আছে। সারাদিন কি খেয়েছে না খেয়েছে আমার জানা নাই। তোমার বাবা বাড়িতে আসবে, তোমার বাবা আগে খাবে, তোমার বাবাকে আগে খাওয়ায় দেওয়ার পরে, প্রত্যেকটা মা স্বামীকে আগে খাওয়ায় দেওয়ার পরে নিজেরা খেতে বসে। কথা বলেন, একজন মা যখন বাবার মতো আমার আপনার বাবাকে সারাদিন পরিশ্রম করার পরে দুপুরবেলা যখন 2টা বাজে সমস্ত মানুষকে খাওয়াই দিল, 1টার মধ্যে 2টা বাজে নিজের স্বামীটারে খাওয়াই দিল, খাওয়াই দেওয়ার পরে 2:30 বাজে 3টা বাজে আমার মা আপনার মা আমাকে পেটে ধারণ করার পরে, আমার মা 7 মাস 8 মাস 9 মাসের গর্ভবতী একটা মা, 3টা বাজে পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সুন্দর খাবার প্লেটে একটুখানি ভাত নিয়েছেন, একটুখানি মাংস নিয়েছেন, খাবার গ্রহণ করতে টেবিলে যেমনে বসেছেন, আর সঙ্গে সঙ্গে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে
তখনই আমি আপনি মায়ের কলিজার ভিতরে পায়ের গুঁতা মেরেছি। বিশ্বনবীজি বলেন, একজন মানুষ যদি সেই সময়টা মায়ের কথা চিন্তা করেন, সেই সময়টা মা কি পরেশানিটা ভোগ করেছেন। যখন মায়ের কলিজার ভিতরে সন্তান কলিজার ভিতরে যখন লাথি মারল, মা সহ্য করতে পারে নাই, কলিজাটা ফেটে গিয়েছেন। মা সুন্দর করে খাবার প্লেটটা টেবিল থেকে ছেলে ফেলে দিয়ে আবার মা কাতর যন্ত্রণা নিয়ে বিছানায় কাতরিয়ে পড়েছেন। কিছু সময় ধরে কান্নাকাটি করেছেন, বারবার পেটটা চাপ দিয়ে ধরেছেন। কলিজার টুকরা সন্তান শোনে না, কলিজার টুকরা সন্তানের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মা আবার পেরেশানি ভোগ করতেছেন। কষ্ট করে হলেও দেহটারে টান দিয়ে আবার টেবিলে নিয়ে গিয়েছেন, কারণ মা চিন্তা করতেছেন, আরে আমি যদি এখন বমির বাহানা করে, আমি যদি এখন পেটের সন্তানের লাথির বাহানা করে না খাই, হয়তোবা আমার পেটের ভিতরে থাকা আমার কলিজার টুকরা সন্তানটা পুষ্টির অভাবে ভুগতে পারে, আমার সন্তান না খেয়ে মারা যেতে পারে, আবার সন্তানটা হয়তো কষ্ট পেতে পারে। এই জন্য আমার আপনার মা ওই সময় নিজের দেহের চিন্তা করে নাই, নিজের আরামের চিন্তা করে নাই, ঘুমের চিন্তা করে নাই। আমার আপনার মা শরীরটারে টান দিয়ে জোর করে আবার খাবার গ্রহণ করেছেন। বলেন দেখি, এমন মায়ের গর্ভ থেকে সবাই আমরা আসি নাই? সবাই এরকম নাকি আপনি আমি মা ছাড়া এসেছি দুনিয়ায়? যদি আমি আপনি মা ছাড়া না এসে থাকি, সবাই মায়ের গর্ভ থেকে আসার পরেও সেই মা দুনিয়াতে আসার পরে আমাকে আপনাকে ফেলে চলে যায় নাই। ডাক্তাররা যখন কথা বলেছেন, মা সিজার অবস্থায় মাকে হয়তোবা সিজার করা লেগেছে, সিজার করে যদি আপনার বাচ্চা নরমাল ডেলিভারি যদি হয় তো ভালো, নরমাল ডেলিভারি না হলে সিজার অবস্থায় আপনাকে বের করে নিয়ে আসা হলো। আপনারে শুধুমাত্র দুনিয়ার আলো দেখানোর জন্য 10 মাস পর্যন্ত মা কষ্ট ভোগ করলো, দুনিয়ার আলো দেখানোর জন্য নিজের টাটকা দেহটারে কেটে দিয়ে আপনারে বের করে নিয়ে আসলো। অথচ ওই মা ওই শরীর মানুষ করার জন্য কত তেল মালিশ করেছে, কত অলিভ তেল মালিশ করেছে, কত পেরেশানি ভোগ করেছে, শরীর চর্চা করেছেন, কত কিছু করেছেন। কথা বলেন, যে মা নিজের সৌন্দর্যের কথা চিন্তা করে নাই, আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখানোর জন্য পেটটা কেটে দিয়ে আমাকে আপনাকে দুনিয়ায় নিয়ে আসলো। সবাই আনন্দ করে। সন্তান যখন কলিজার সন্তান যখন বাবা পায়, বাবা কোলে নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করে, বাবা কোলে নিয়ে আনন্দ করে, না দাদারা কোলে নিয়ে আনন্দ করে, নানারা কোলে নিয়ে আনন্দ করে। কিন্তু বলেন দেখি, ওই সময়টাই ওই সন্তানের মা হাসপাতালের বেদে ছটপট ছটপট করতে থাকে কিনা? বিছানায় যন্ত্রণার ভোগ করতেছেন, কাতর হয়ে আছেন। ডাক্তাররা বলে অজ্ঞানের ইনজেকশন দেওয়া থাকে, 24 ঘন্টা পর্যন্ত মায়ের জ্ঞান ফেরে না, 24 ঘন্টা পর্যন্ত বাচ্চাদেরকে অন্য কোনো মায়ের কাছে দুধ পান করানো হয়। আমার 2টা সন্তান, 2টা মেয়ে, 2টাই সিজারে হয়েছে। যখন প্রথম সিজারে নেওয়া হয় রাজশাহী মেডিকেলে, তখন আমি খুব কাছ থেকে দেখেছি ভাইরা আমার, সন্তান ভূমিষ্ঠ করার জন্য একজন মা কি পরিমাণ নিজেকে ত্যাগ স্বীকার করতে পারে, নিজেকে কুরবানি করতে পারে। এমন সময় ডাক্তাররা যখন সিজার করতে যাবেন, সর্বশেষ ওই মাকে, সন্তানের মাকে সর্বশেষ যখন ওটিতে ঢোকানো হবে, ওই মহিলার স্বামীর কাছ থেকে শেষ একটা সিগনেচার নেওয়া হয়। অপারেশন করতে গিয়ে যদি মারা যায়, তাহলে আপনি আর কোনো দাবি করতে পারবে? এই কষ্ট আমার আপনার মা ভোগ করেছেন কিনা? ডাক্তাররা বলেন, বর্তমান সময় একজন মা একটা সন্তান, কলিজার টুকরা সন্তান ডেলিভারি করতে গিয়ে যদি নরমাল ডেলিভারিও হয়, 1 মিনিটের মধ্যে, আমি আপনি যখন দুনিয়ায় এসেছি, 1টা মিনিটের মধ্যে আবার আপনার মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে, মায়ের শরীর থেকে কত লিটার রক্ত যেন পড়ে গিয়েছেন, কিন্তু মা আমার অজ্ঞান হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাপোর্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ্য করার ক্ষমতা দিয়েছেন। এমন মা প্রত্যেকটা সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত পেরেশানি, জীবনের সমস্ত 10 মাসের সমস্ত কষ্টগুলোকে ভুলে গিয়ে সন্তান, কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন আর রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন দেখি? এমন মা, অনেকের মা আজকে কবরস্থানে চলে গিয়েছেন, এমন মা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন।
এমন মা, এই মায়ের সাথে আমরা অনেক সময় বেয়াদবি করতে সময় নেই না, অনেক সময় মায়ের সাথে খারাপ ব্যবহার করি। অথচ নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমাদের প্রত্যেকের জন্য তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাতটা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার আপনার জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্ট, বাবা মায়ের অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্ট রয়েছে। আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার চালচলনে, আপনার কোন কারণে যদি বাবা মা অসন্তুষ্ট হয়, সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যায়। বুকে হাতটা দিয়ে দেখেন, আপনার পাড়ার 100 যুবককে দিকে দেখেন, 100 যুবকের ভিতরে 95টা যুবক সকাল বিকাল মায়ের সাথে খারাপ ব্যবহার করে। গার্লফ্রেন্ডকে কথা দিয়ে রেখেছেন, গার্লফ্রেন্ডের মোবাইল টাকা রিচার্জ করতে হবে, বাবার পকেট চুরি করে। কথা বলেন, এরকম আছে না নাই? ও ভাইরা, কলেজের টিচার আমার সামনে আছেন, আমার সাথে বসা আছেন, উনি আরো ভালো বুঝবেন। আবার যেহেতু বাংলা টিচার, উনি আরো বেশি ভালো বোঝেন বাংলা সাবজেক্ট। আমি বেশ কয়েকটা দিন ওনার কাছে ক্লাস করেছি। উনি বাংলা ভাষাগুলোকে এত সুন্দর রসে ভরা মাখার শব্দ দিয়ে উনি ব্যবহার করেন, কথা বলেন। প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা আনন্দিত এবং উৎফুল্লিত, হাসি খুশি ছাড়া থাকতে পারবেন না, এত সুন্দর। দুনিয়ার মানুষরা চিন্তা করে দেখেন যে রব আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিয়ে আসলেন, ওই মা নিয়ে আসার পরে আমাকে আপনাকে ফেলে দেয় নাই, আমাকে আপনাকে ফেলে চলে যায় নাই। এই যে সামনে ডিসেম্বর আসবে, জানুয়ারি আসবে, সবচাইতে বাংলাদেশের আকাশে সবচাইতে বেশি শীত এই 2 মাসে। কথা বলেন, এই 2 মাসের মধ্যে যদি শীত হয়, কখনো কি কোন মাকে আপনি দেখেছেন যে 10 মাস সন্তান লালন পালন করেছেন, কিন্তু শীতের সময় সন্তানকে ফেলে দিয়ে এসেছে, শীতের সময় সন্তানকে কাছে নেয় নাই, কারণ সন্তান পেশাব করলে বিছানা ভিজে যায়। শীতের কনকনে রাত্রিতে বাবারা কোনোদিন সন্তানদেরকে নেয় না, বাবারা কোনোদিন সন্তানদের কষ্ট পেরেশানি ভোগ খুব কম করে। কিন্তু মা কলেজের টুকরা সন্তানদের কাছাকাছি নিয়ে শুয়েছেন, রাত্রি 12টা বাজে সন্তান পেশাব করে দিয়েছেন, মা চোখ ছাড়ে না, জোর করে দেহটারে টান দিয়ে তুলেছেন। কলেজের টুকরা সন্তান কষ্ট পাবে, ঠান্ডা লেগে যাবে, কলেজের টুকরা সন্তানকে বুকে তুলে নিয়েছেন। বুকে তুলে নেওয়ার পরে রাত্রি 12টা থেকে সকাল 4টা পর্যন্ত কলেজের টুকরা বুকের ওপরেই সারা রাত পার করে দিয়েছেন। এরকম হয় কিনা? এমন মা যাদের হারিয়ে গেছে, এমন মা যাদের চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, ওই মাকে স্মরণ করেন, ওই বাবাদেরকে স্মরণ করেন, যে বাবারা কোণে পিঠে করে আমাকে আপনাকে মানুষ করেছেন। ওই বাবার কথা, ওই মায়ের কথা স্মরণ করেন, রব্বে কারীমের কথা স্মরণ করেন। ওই মা দুনিয়াতে আসার পরেও আপনাকে আমাকে ফেলে দেয় নাই। 2 বছর 3 বছর পর্যন্ত নিজের বুকের স্তন থেকে দুধ পান করায় আমাকে আপনাকে মানুষ করলেন। 2-3 বছর দুধ পান করাইছে না? জানেন কত লিটার দুধ পান করেছেন? গুনেছেন কোনদিন? কোন মা কোনদিন বিল চেয়েছে আপনার কাছে? বলেছে যে বাবা আজকে সারাদিনে 4 লিটার 5 লিটার দুধ পান করলে বিল দে, টাকা দে? পারবেন দিতে? 1 ফোঁটা দুধের ঋণ, 1 ফোঁটা, আপনার পায়ের তল থেকে মাথার চাঁদি পর্যন্ত দেহের যত চামড়া আছে সমস্ত চামড়াগুলো যদি কেটে কয়েক জোড়া জুতা পরায় দেন, জুতা বানায় দেন, মাকে বলেন যে বড় মা, তবুও মায়ের 1টা ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না, অসম্ভব। ও যুবক বলি, এখনো যে মায়ের সাথে ব্যবহার খারাপ করেছো, মায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। মা তোমার বেঁচে আছে মানে জান্নাত তোমার কাছে আছে। মা যার নাই তাকে জিজ্ঞেস করো, দেখো, মা যার নাই তাকে জিজ্ঞেস করে দেখো মায়ের মর্যাদা কাকে বলে। সকাল 7টা বাজে, বাড়িতে আপনার মেহমান, সবাই রান্না বান্না, সবাই নিজ নিজ দায়িত্বে ব্যস্ত। মা যেহেতু আপনার বাড়ির বউ, আপনার বাড়ির
আপনার দাদার আন্ডারে, আপনার দাদির আন্ডারে বাড়ির বড় বউ অথবা ছোট বউ বাড়ির সমস্ত বাসি কাজগুলো করতে হবে। কি বলে সকালকার কাজকে আপনাদের দেশে? বাসি কাজই তো বলে। বাসি কাজ করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, উঠান ঝাড়ু দিতে হবে, থালি প্লেট সমস্ত গ্লাসগুলো জগগুলো মাঝামাঝি করতে হবে। কলিজার টুকরা সন্তানরে বিছানায় ফেলে দিয়ে আসছেন, সেখানে কেউ নাই, দুই পাশে দুইটা বালিশ দিয়ে রেখে এসেছেন। মা বাইরে গিয়ে কাজ করতেছেন। হঠাৎ করে কলিজার টুকরা সন্তান কোনো কারণে শুধুমাত্র চিৎকার দিয়েছেন, প্যাঁ করে কান্নাকাটি করেছেন। কেউ না শুনতে পেলেও সরাসরি মায়ের এই বাচ্চার কান্নাটা সরাসরি গিয়ে মায়ের কলিজায় আঘাত করেছেন। মা দৌড় দিয়ে ছুটে এসেছেন, সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে সন্তানকে নিয়ে শুয়ে পড়েছেন। সন্তানকে আগে পেট পূর্ণ করে দুধ খাওয়াইছেন, এরপরে মা আবার আপনাকে ছেড়ে দিয়ে উঠে গিয়েছে। মা চিন্তা করে নাই, মা চিন্তা করে নাই যে আমি যদি সন্তানকে দুধ পান করাই আমার শরীর নষ্ট হবে। মা কোনোদিন চিন্তা করে নাই আমার যৌবন নষ্ট হবে। মা চিন্তা করে নাই যে আমার শরীরের যে সুঠাম দেহ এটা খান্তি হবে, এটা অঘটন ঘটতে পারে। মা কোনোদিন নিজের শরীরে চিন্তা করে না, আপনার চিন্তা করেছেন। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আমার জন্য আপনার জন্য কোরআন দিলেন। আমরা কোন গার্লফ্রেন্ডের প্রেমে যদি পড়ে যাই, কোন নারীর যদি প্রেমে পড়ে যাই, 2 দিন 1 দিন পরে যদি আমার সেই নারীটা আমার মোবাইলের মেসেঞ্জারে যদি একটা চিঠি লিখে দেয়, একটা SMS করে দেয়, সেটাই কিন্তু এখন চিঠি। এখনকার SMS আজ থেকে 20 বছর আগের চিঠি, এই তো নাকি? আজ থেকে 20 বছর আগে যখন চিঠি লেখা হতো, বলেন দেখি আপনার পছন্দের নারীটা যদি একটা চিঠি লিখত, আপনি সেই চিঠি গোপন ভাবে পড়ার জন্য ব্যাকুল হতেন কিনা? কথা বলেন। যারা প্রেম করেছেন তারা জানবেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার আপনার সম্পর্ক, আল্লাহ রব, আমি আপনি আল্লাহর সৃষ্টিজীব। তাহলে আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি হই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন। আল্লাহ তো এমনিতে তৈরি করেন নাই। আমরা যা কিছু করে থাকি একটা উদ্দেশ্য থাকে, আল্লাহরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জিন আর ইনসানকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই তৈরি করা হয়েছে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কারণে তৈরি করা হয় না। তাহলে আল্লাহর ইবাদত ছাড়া আমরা অন্য কারো কোনো ইবাদত করতে পারি না। আল্লাহ আমাদেরকে আপনাকে দ্বীন দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বীন আল ইসলাম ছাড়া অন্য যে কোনো জায়গায় যা কিছু আপনি করেন না কেন, গ্রহণ করেন না কেন, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। এই কথা আর শুরু দিকের কথাটা আপনি মিলান। ঈমান ছাড়া রোজা নাই, ঈমান ছাড়া যাকাত নাই, ঈমান ছাড়া হজ নাই, ঈমান ছাড়া যাকাত নাই, ঈমান ছাড়া দান সাদাকা নাই, ঈমান ছাড়া কোনো ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ঈমান ছাড়া কোনো কাজ গ্রহণযোগ্যতা পাবে না। রবের প্রতি ঈমান আনতে হবে। এখন বলেন, আপনাদেরকে আমি ছেড়ে দেব, ছোট্ট একটা শিক্ষা আপনাদেরকে দেই। এখন দেখেন, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত নেব, জান্নাত একটা, কিন্তু জান্নাতের কোয়ালিটি আলাদা আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকায় কাপড়ের দোকান থাকে না, গার্মেন্টসের দোকান থাকে, একই দোকান কিন্তু ভিন্ন ভিন্ন কোয়ালিটির পোশাক থাকে কিনা? থাকে। ভিন্ন ভিন্ন কোয়ালিটির খাবার দোকানে থাকে। এই জান্নাতের মধ্যে যারা যাবে তাদের কিছু কর্মসূচি আছে। কি আছে? কর্মসূচি আছে। কোরআনের একটি আয়াত বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। আবার আল্লাহ সূরা আসরের ভিতরে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে হকের উপরে কি করেছেন, উপদেশ দিয়েছেন বা সাহায্য করেছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপর একজন আরেকজনকে সাহায্য করেছেন বা উপদেশ দিয়েছেন। এখানে কয়টা? 4টা। আগের আয়াতে 2টা, পরের এই সূরাতে 4টা। ওরাও জান্নাতুল ফিরদাউস পাবে, এরাও জান্নাতুল ফিরদাউস পাবে। এখন বলেন, মনে প্রশ্ন জাগে না যে হুজুর ওরা 2টা কাজ করেও জান্নাত পাবে, এরা 4টা করেও জান্নাত পাবে? কি হলো তাহলে? শর্ট কোর্স আর ফুল কোর্স, শর্ট কোর্স আর ফুল কোর্স। আপনারা তো এটা বুঝবেন না, যারা কওমি মাদ্রাসায় পড়েছেন তারা ভালো বুঝবেন। ফুল কোর্সে আমরা দাওরায়ে হাদিস করেছি, 10 বছরের কোর্স, 10 বছর পড়াশোনা করলে দাওরায়ে হাদিস হয়। আর শর্ট কোর্সে 3 বছরে বা 4 বছরে দাওরায়ে হাদিস করানো হয়। এখন আপনি বলেন শর্ট কোর্স আর ফুল কোর্সে 2 জায়গায় থেকেই আলেম হওয়া যায়, কিন্তু 2 জায়গার আলেম কি একরকম হবে? পার্থক্য থাকবে না? অবশ্যই থাকবে। তো 2 কাজ করেও জান্নাতে যাবে, 4 কাজ করেও জান্নাতে যাবে, কিন্তু জান্নাতের কোয়ালিটি হবে কি? আলাদা। কোয়ালিটি হবে আলাদা। জান্নাত কাকে বলে ভাই? জান্নাত কি আপনার এই চাঁপাইনবাবগঞ্জের মতো দেখতে? বলে জান্নাত কি আপনার এই আমারতের মতো দেখতে? আরে, পৃথিবীর মানুষ যদি জান্নাত দেখতো, খাবার দাবার সংসার সব বলে যেত। কালকে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাত যদি কোনো মানুষ দেখতো, পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিত। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেন, জান্নাত এমন মানুষের চোখ কোনোদিন দেখে নাই, জান্নাত এমন যার বর্ণনা মানুষের কান পূর্ণাঙ্গ রূপে কোনোদিন শোনে নাই, জান্নাত এমন মানুষের চক্ষু দেখা তো দূরের কথা, কানে শোনা তো দূরের কথা, মানুষের হৃদয় পর্যন্ত কল্পনাও করতে পারবে না জান্নাত কেমন। অথচ আমরা কল্পনাতে দেশের প্রধানমন্ত্রী হতে পারি না? কল্পনাতে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হতে পারি কি না? এক বুড়া আর এক বুড়ি গ্রাম দেশে রাত 12টার সময় ঝগড়া লেগেছে। কি লেগেছে? ঝগড়া লেগেছে। তো ঝগড়া করতে করতে ঝগড়াটা খুব বেশি মাত্রা ছাড়িয়ে গেছে। একজন আরেকজনের প্রতি গায়ে হাত তোলাতুলি শুরু করছে। তখন পাড়ার মানুষ সব একত্রিত হয়েছে। রাত 12টায় এরা ঝগড়া করে, এদের কোনো হিসাব নিকাশ নাই, বুদ্ধি নাই, আকল নাই, জ্ঞান নাই। সবাই একত্রিত হয়ে বলছে, আচ্ছা কি নিয়ে তোমরা ঝগড়া করছো এটা বলো তো আগে দেখি। তখন মেয়েটা বলতেছে যে আমার স্বামী ওর ভাইকে টাকা দিবে, ওর বাবাকে টাকা দিবে, ওর বন্ধুকে টাকা দিবে, কিন্তু আমার পরিবারকে 10টা টাকা দেবে না। তো স্বামীকে বলতেছে তুমি বলো দেখি। স্বামী বলতেছে সেম প্রবলেম, ওর ভাইরে টাকা দিতে হবে, বোনরে টাকা দিতে হবে, বোন জামাইরে টাকা দিতে হবে, কিন্তু আমার পরিবারের টাকা দিলে সে নাকশ। তো পাড়ার মানুষ জানে যে এরা তো গরিব মানুষ, খেতে পায় না 3 বেলা, তো কোটি টাকা পাইলে কই? 1 কোটি টাকা যে বন্টন করছো, এ টাকা পাইলে কই? চুরি করছো নিশ্চয়। পাড়ার মানুষের চিন্তা ভাবনা লেগে গেল। এবার বলতেছে মহিলা, ওই স্বামীর স্ত্রী বলতেছে যে আমার স্বামী 10 দিন আগে একটা টিকিট কেটেছে, লটারি। কি কেটেছে? লটারি কেটেছে। আগামী 5 দিন পরে লটারি কি হবে? ড্র হবে। তো আমরা আশা করে আছি যে ড্র হলে আমার স্বামী যদি 10 লাখ টাকা পায় বা 1 কোটি টাকা পায়, সেটা আমরা ভাগ করব কিভাবে, এটা নিয়ে মারামারি। আচ্ছা, সে পাবে কি না কোনো গ্যারান্টি আছে? যেটা পাবেন না সেটা নিয়ে আপনার লাফালাফি। অথচ স্পষ্ট মানুষ জানার পরেও মানুষ ভুল করে কি না? বিড়ি সিগারেটের গায়ে কি লেখা থাকে?
জানার পরেও আপনি খান। আহা, বাঙালি জনগণ পাগল ছাড়া আছে দুনিয়ায়? পাগল ছাড়া দুনিয়াতে নাই। আমি আপনাদের কথা আর মোটেও বাড়াবো না, 11:30 বাজে। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা হাদিস শোনাই, আপনারা একটু শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মন আছে? সেই যখন আমরা বসেছিলাম 9:30, তখনকার মতন আছে সতেজ? সবাই হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন বলেন। আচ্ছা, আমরা আপনাদের কাছে আর 10টা মিনিট সময় নিব। 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করব। আপনাদের আজকের এই মাহফিল কিসের উদ্দেশ্যে? গোরস্থানের উদ্দেশ্যে। এই গোরস্থানে কি আমি শুইতে আসবো? শুবেন কে? আপনারাই তো। শোয়ার জায়গা ভালো দরকার না খারাপ দরকার? ভালো দরকার। শোয়ার পরে বিছানাটা যদি আপনার ভালো থাকে তাহলে ঘুমও ভালো হবে। এখন দুনিয়ার বিছানা চাকচিক্য হলেও কবরের বিছানা কিন্তু চাকচিক্য হওয়া দরকার নাই। কবরের বিছানা চাকচিক্য হবে কেমনে? আমল যার সুন্দর হবে তা। আপনার আমল যত বেশি সুন্দর হবে, আপনার কবরের মাটি আপনাকে চাপ দিতে পারবে না। কবরের মাটি আপনাকে চাপ দিতে আসবে, আপনার আমল চারিপাশে দাঁড়িয়ে যাবে। এই খবরদার, খবরদার। সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, কোরআনের সূরা ইয়াসিন দাঁড়িয়ে যাবে। এই আল্লাহর বান্দা প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন পড়েছে, খবরদার এর চাপ দেওয়া যাবে না। বাম দিক থেকে চাপ দিতে আসবে, সূরা ওয়াকিয়া দাঁড়া যাবে। সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিব পরে তেলাওয়াত করেছে, খবরদার এর চাপ দেওয়া যাবে না। সূরা মুলক আরেক দিক থেকে দাঁড়ায় যাবে, প্রতিদিন এশারের পরে ঘুমে যাওয়ার আগ দিয়ে সূরা মুলক পড়েছেন, খবরদার এর কষ্ট দেওয়া যাবে না। ভালো কাজ করবেন, সাদাকা করবেন, দান সাদাকা করবেন, দেখবেন এগুলো আপনার কি করবেন? আপনার বালা মুসিবত সরায় দিবে। এমনকি মানুষের হায়াত পর্যন্ত বৃদ্ধি পায় দান সাদাকা করলে, এটা জানেন? মনে করেন আপনার হায়াত আল্লাহ দিয়েছেন 50 বছর, দান সাদাকা করলে 60 বছর হওয়া সম্ভব। এটা বিশ্বাস করেন আপনারা? কখনো শুনেছেন কোন আলেমের মুখে? হতে পারে, মানে সন্দেহ আছে। আল্লাহর একজন নবী দাউদ, নাম শুনেছেন? দাউদ নবীর নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রতিদিন একবার দুইবার করে দেখা করতে আসতেন। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউতকে দেখলে মানুষ ভয় পায় না? তো মালাকুল মউত নিজের চেহারায় আকৃতিতে কখনো আসতেন না, উনি স্বাভাবিকভাবে বন্ধুর সুরতেই আসতেন। একদিন দাউদ আলাইহিস সালাম বলছেন যে, বন্ধু তুমি যে আমার কাছে আসো, গল্প সল্প করো, দেখা না, কিন্তু তোমার তো আসল চেহারা আমি দেখি না কোনোদিন, একদিন নিজের সুরতে আসো। মালাকুল বলছেন যে, দাউদ তুমি সহ্য করতে পারবে না, আমার চেহারা যদি কেউ দেখে তার জীবন হারাম হয়ে যাবে, ঘুম হারাম হয়ে যাবে, সহ্য করতে পারবে না। মালাকুল মউতের কথা শুনছেই না দাউদ আলাইহিস সালাম। শেষে এই কথোপকথন চলছে, এর ভিতরেই দাউদ আলাইহিস সালামের সামনেই মালাকুল মউত হাসতেছেন, মিটমিট মিটমিট করে কি করছেন? হাসতেছেন। এখন এই যে আমি কথা বলতেছি, উনি যদি হাসতে লাগেন, আমরা জিজ্ঞেস করব না কেন হাসে? দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, বন্ধু হাসো কেন? তো বলতেছে, দেখো এই যে তুমি কথা বলতেছো, তোমার সামনে এতগুলো যুবক বসা, মুরব্বী বসা, কিন্তু এই যে কোনাতে দেখো যুবক, এই যে আমাদের এক যুবক আছে না ক্যামেরাম্যান, এইরকম একটা যুবক দাউদ আলাইহিস সালামের কথা শুনছেন। তো মালাকুল মউত বলছেন, এই যে যুবককে দেখতে পাচ্ছ, এই যুবক 3 মিনিট পরে মারা যাবে, ওর জান কবজ আমার হাতেই হবে, আমি তার জানটা কবজ করবো, এই জন্য আমি হাসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কি সুন্দর হাসছে, একটু পরে নিয়ে যেতে হবে তার জান। আল্লাহু আকবার। 1-2 মিনিট পরে, 1-2 মিনিট পরে মজলিস শেষ, দাউদ আলাইহিস সালামের কথা শেষ। আমাদের এই মাহফিল শেষ হলে থাকবেন কেউ? সবাই চলে যাবেন। দাউদ আলাইহিস সালামের মাহফিল শেষ হয়েছে, সবাই চলে গেছে। উনি বের হচ্ছে, বের হতে হতেই
ওই যুবক বের হচ্ছে, একজন এতিম মিসকিন এসে বলছে, বাবারে কয়েকদিন খেতে পায় না, কিছু দান কর। ওই যুবক পকেটে হাত দিয়েছে, 6 দিরহাম ছিল। কত দিরহাম? 6 টাকা। 6 দিরহাম ছিল, মিসকিনকে দিয়ে ফেলেছেন। মিসকিন চলে গেছেন, যুবকও বাড়ি চলে গেছেন। এর ভিতরে কয়েক মিনিট চলে গেছে না? হায়াত ছিল কয় মিনিট? 3 মিনিট। কয়েক মিনিট চলে গেছে, একদিন চলে গেছে। পরবর্তী দিন আবার মালাকুল মউত এসেছে দাউদ আলাইহিস সালামের কাছে, আবার মজলিস বসেছে, আবার ওই যুবক কথা শুনছে। সুবহানাল্লাহ বলে। দাউদ আলাইহিস সালাম এবার আবার মুচকি মুচকি হাসছেন, অবাক চোখে। আজরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করছেন, ও বন্ধু, তুমি তো বললে গতকালকে এই যুবকের হায়াত শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেন সে বেঁচে আছে বলো দেখি। মালাকুল মউত বলছেন, ও বন্ধু দাউদ, আল্লাহর পয়গম্বর দাউদ, তুমি যে প্রশ্ন আমার কাছে করছো, এই প্রশ্ন আমি আল্লাহর কাছে করেছিলাম। সুবহানাল্লাহ বলে। মালাকুল মউত বলছে, তুমি আমার কাছে এই প্রশ্ন করছো, এই যুবক এখনো বাঁচে কেমনে? এই প্রশ্নটা আমি আল্লাহর কাছে করেছিলাম, এই যুবক বেঁচে আছে কেন? সুবহানাল্লাহ। মালাকুল মউত বলতেছেন, আমি যখন আল্লাহর কাছে প্রশ্ন করলাম যে আল্লাহ, ওর তো এখন জান কবজ করার কথা ছিল, এখনো বেঁচে গেল, আপনি আমাকে নিষেধ করে দিলেন কেন? আল্লাহ বলতেছেন, মালাকুল মউত, তুই দেখিস নাই ওই যে মজলিস শেষ করে বের হওয়ার সময় পকেট থেকে 6 দিরহাম দিয়েছে, দান করেছে। এই 6 টাকা দেওয়ার কারণে 6 10 60 বছর তার হায়াত আমি আল্লাহ বাড়াই দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখনো 60 বছর বাঁচবে। কত বছর? অথচ মৃত্যুর ক্ষণ চলে এসেছিল। 60 বছরই বেঁচেছে, 60 বছর পরে মালাকুল মউত এসে তার জান কবজ করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলেন দেখি, আমরা সবাই পৃথিবীতে বাঁচতে বেশি চাই না? কথা বলে না, স্বীকার করে না সত্য কথা। এটা সত্য কথা, স্বীকার করে না। বেশি বাঁচতে চায় না মানুষ? আচ্ছা, মানুষ যে বেশি বাঁচতে চায় এর দলিল কি? বিশ্বনবীজি বলেন, মানুষ জীবন শেষ হয়ে যাবে, দুটো জিনিস মানুষের জীবন থেকে যুবক হবে। মানুষের হায়াত শেষ হচ্ছে, কিন্তু মানুষের জীবনের ভিতর থেকে দুটো জিনিস কি হবে? যুবক হবে, মানে টাটকা হবে। তার একটা হলো বেঁচে থাকার, খালি মন চাইবে আরো বাঁচি আরো বাঁচি। আর একটা হচ্ছে সম্পদের মালিক হওয়ার। খালি সম্পদ করি, 10 বিঘা হয়েছে 20 বিঘা কেমনে হয়, 20 বিঘা হয়েছে 100 বিঘা কেমনে হয়, বুঝেন নাই? সম্পদের লোভ নাই কার বলেন তো? আমি হুজুর, আমার নাই। আজ থেকে 10 বছর আগে আমি 1 লক্ষ টাকার মালিক ছিলাম, মাত্র 1 লক্ষ টাকা, সরি 1 লক্ষ টাকা বলতেছি, 65,000 টাকা। আমার বাবা আমাকে 65,000 টাকা দিলেন। আমি বললাম যে আমি পড়ালেখা শেষ করছি, আমি চাকরি করতে পারবো না, ব্যবসা করব। 65,000 টাকা দিয়ে বললেন যে দোয়া করে দিলাম, এটা নিয়ে ব্যবসা বাড়াও। 65,000 টাকার একটা পণ্য কিনলাম। 1 বছর অপেক্ষা করার পরে সেই পণ্য বিক্রি করলাম মাত্র 34,000 টাকায়। অর্ধেক টাকা হারাই গেল, ফিরে আসি নাই, ওই ব্যবসাতে লেগেই থাকলাম। আজকে 50 লক্ষ টাকার মালিক। 10 বছরের ব্যবধানে। কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে সময় লাগে না। আল্লাহ দিলে কি লাগে না? সময় লাগে না। ব্যবসাতে যেরকম লাভ আছে সেরকম লসও আছে। এই বছরে, চলতি বছরে সবচাইতে বেশি লস হয়েছে কোন ব্যবসাতে জানেন? আলুর ব্যবসায়, তাই না? যারা আলুতে জড়িত আছেন, কৃষক মানুষ, তারা জানেন। এবছর আমার আলুতে 20 লক্ষ টাকা হারাইছে। বুঝেন, আল্লাহ দেবেন আবার আল্লাহ নেবেন। ব্যবসা এই জন্য হালাল, আল্লাহ দিতে পারে নিতে পারে। তো আপনারা যারা, আমি আমার গল্প শোনালাম এই কারণে। এবার আসল কথা বলি। এটা নকল ছিল, আমারটা বললাম কি নকল। নকল মানে ঘটনা সত্য, কিন্তু আপনাদের শোনানোর মতো দরকার ছিল না। দরকার ছিল কি? এমনি শোনালাম, কিন্তু আসলটা কেন শোনালাম এটা এবার বলবো। আসলটা হলো, আজকে এখন আপনারা যারা ভাবছেন 10 বিঘা জমির মালিক আছেন, 50 বিঘা জমির মালিক আছেন, 5 বিঘা জমির মালিক আছেন, 10 লাখ টাকার মালিক আছেন, 10টা আম গাছের মালিক আছেন, আগামীতে হয়তো 100 মণ ধান উঠবে ভাব এরকম মালিক হচ্ছেন, হবেন। বলেন দেখি, আগামীকাল এই ধান আপনার সব নষ্ট হতে পারে কিনা? আগামীকাল হঠাৎ করে ঝড় ঝাপটা হয়ে সব আম গাছ ভেঙে যেতে পারে কিনা? হয় নাই কয়দিন আগে হয় নাই?
বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে তানোর, বায়া, গোদাগাড়ির এলাকার অনেক জায়গায়, চাঁপাইনবাবগঞ্জের অনেক জায়গায়, নাচল আড্ডার মধ্যে অনেক জায়গা এই যে বৃষ্টিতে ধান, কালাই, তারপরে শাকসবজির যত ফসল ছিল, অ্যাডভান্স আলু ছিল, পেঁয়াজ ছিল, মসুর ছিল, সবগুলো শেষ হয়ে গেছে। এই ক্ষতির হিসাব করতে পারবেন? বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে কেউ জানতো যে এত বড় ক্ষতি হবে? বলে তাহলে আজকে যেই সম্পদের মালিক আপনি আছেন, এই সম্পদ কালকে থাকবে কোনো গ্যারান্টি দিতে পারবেন? নিতেও পারেন আল্লাহ, দিতেও পারেন আল্লাহ। তাহলে সে আল্লাহর পথে দান করতে হবে কিনা? আসল জায়গাতে এসে তো থেমে যাচ্ছেন। হবে কিনা বলেন? আমি চাই নাই তো আপনাদের কাছে, এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাইলে তো চলবে না। হবে কিনা বলেন? আচ্ছা, দান আপনি করবেন, এতে লাভ কার? নিজেদের। আল্লাহর কি কোনো লাভ আছে? আপনি গোটা আমারতের সমস্ত জমি যদি মসজিদে দান করে দেন, আল্লাহর ব্যবসায় 1 টাকা লাভ হবে? আবার যদি সবাই বলেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আবু সাইদ আরিফ ভাই আসছে, তো ঘরের মানুষ, দূরের মানুষ হলে দিতাম, ঘরের মানুষ দেব না দান, 1 টাকাও দেব না কেউ, ঘুরে যাক। বলেন দেখি, আল্লাহর ব্যবসাতে লস হয়ে যাবে। লস লাভ কার? আমার আপনার। আবার বলেন আল্লাহ। লস লাভ সব আমার আপনার। আমি যা পড়ছি সেটা আমার। বলেন, আমি যা পড়ছি সেটা আমার, যেটা খেলাম সেটাও আমার। আমি এখনই মারা যাই, আমার নামে যা সম্পদ সেটা আমার না, আমার ছেলে মেয়ে। বুঝতে পারি না? 3টা সম্পদ আপনার। যা পড়বেন, যা খাবেন, আর যা আল্লাহর রাস্তায় দান করে যাবেন। খাবেন সেটাও নষ্ট, পড়বেন সেটাও নষ্ট, যেটা আল্লাহর রাস্তায় দান করে যাবেন সেটাই জমা। সেটা পাবেন কোথায়? আর একটা হাদিস বলি, বিশ্বনবীজি বলেন, কোন আল্লাহর বান্দা যদি মসজিদ অথবা মাদ্রাসা, গোরস্থান অথবা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য 1টা টাকা যদি কোন রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করেন, ইনফাক ফি সাবিলিল্লাহ, 1টা টাকা যদি খরচ করেন, কয় টাকা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1টা টাকা কেউ যদি খরচ করেন, এটারে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত নেকি দেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে 1 টাকা দান করলে কত পাবেন? 700 নেকি পাবেন। 100 টাকা যদি আপনি দেন, 70,000 নেকি আপনি পাবেন। যদি আপনি 1000 টাকা দেন, তাহলে 7,40,000 টাকা দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছি হিসাব? ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন। 1 টাকা দিলে কয় টাকা পাবেন? 1 টাকা দিলে নেকি পাবেন কত? 700। আর যদি আপনি 100 দেন, তাহলে কত পাবেন? 70,000 টাকা দান করলে নেকি পাবেন। 100 টাকা দান করলে দিবেন কে? বলেন। আল্লাহর খাজানায় কম আছে না বেশি আছে? আমাকে, আপনাকে, এখানে সবাইকে যদি লক্ষ লক্ষ দিয়ে দেয়, আল্লাহর কমে যাবে? ভান্ডার শেষ হয়ে যাবে? বলেন। ভান্ডার শেষ হয়, আল্লাহর শেষ। মামার কাছে যদি 2 দিন চা খেতে চাই, মামা খুশি হবে যে যাক, ভাগনা চা খাইতে চাইছে, অনেকদিন পরে দেখা হলে আমাকে 2 টাকার করে বলে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মামার কাছে চা খাইতে চাইলে মামা খুশি হবে। এবছর 25 সালে আসলাম, মামা আমার 5,000 টাকা দেন, আমি একটা পাঞ্জাবি সেট বানাই। দিয়ে দিল। পরবর্তী বছর আবার আসলাম, মামা আরেকটা দেন, একটা পাঞ্জাবি বানাই। একটু শরম করবে যে বেটা মামা বেহায়া নাকি, একটু দিয়ে দিবে। তারপরেও 3 নম্বর বছর আবার যদি আসি, তো তাও হয়তো বা লজ্জা শরমে পড়ে দিয়ে দিবেন। 4 নম্বর বছরে আসলে রাখবে, তোর সাথে কোনো সম্পর্ক নাই বলবে কিনা? মানুষের কাছে 1 বার 2 বার 5 বার গেলে মানুষ রাগ করে। আল্লাহর কাছে 1 বার 2 বার 1000 বার গেলে আল্লাহ কি করে? খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বলেন, আল্লাহর বান্দা যদি কোন 1টা টাকা আল্লাহর রাস্তায় খরচ করেন, ওই টাকা আপনি হয়তো মসজিদের সেক্রেটারিকে দিলেন, মাহফিলের বক্তার হাতে দিলেন, অথবা কোনো গণস্থানের কমিটির হাতে দিলেন, অথবা আপনি মসজিদের কমিটির হাতে দিলেন, অথবা আপনি আল্লাহর রাস্তায় কোনো এতিম মিসকিনকে দান করলেন। আপনি হয়তোবা চোখ দিয়ে দেখলেন আপনি কমিটিকে দিলেন, চোখ দিয়ে দেখলেন আপনি কোনো মানুষের হাতে দিলেন, কিন্তু আমার পয়গম্বর বিশ্বনবীজি বলেন,
আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দানটা সরাসরি আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নিলেন। শুধুমাত্র তাই না, আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে নেওয়ার পরে আমি আপনি নিজের বাচ্চাদেরকে যেভাবে তেল মালিশ করি, 1 বছর 2 বছর করতে করতে 10 বছর পর্যন্ত আমরা বাচ্চা মানুষ করি কিনা? জোরে বলে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা যখন দান করেন 1 টাকা, ওই টাকা আল্লাহ নিজের হাতে নেন। এই নিজের হাতে নেওয়ার পরে আল্লাহ বাচ্চা মানুষ করার মতন মানুষ করতে থাকেন, লালন পালন করতে থাকেন। 1 টাকা থেকে 700, 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি, 7 কোটি থেকে 7 মিলিয়ন বিলিয়ন ডলার হতে থাকে। এইভাবে বাড়তে 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 বিশাল একটা পাহাড় হয়ে যাবে। আপনি যখন কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবেন, ও আবু সাঈদ আরিফ, ও আব্দুল্লাহ, ও মাহবুবুর রহমান, ও মিনহাজুল ইসলাম, আজকে এই যে পাহাড় সমপরিমাণ সওয়াব দেখতে পাচ্ছ, এটা তোমার, তুমি নেওয়ার, জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনি আমার সাথে মজা করেন নাকি? আমি তো জীবনে এত বেশি দান করি নাই। মাহফিলে আবু সাঈদ ভাই 1000 টাকা চেয়েছিল, আমি আমার গড়িমসি করতে করতে মাত্র 100 টাকা দিয়েছিলাম, এত বেশি তো দান করতে পারি নাই। আজকে বিশাল পাহাড় কেন আমার নামে জমা করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই হাদিস স্মরণ করাবেন, তুই যে সেই দিন 100 টাকা দান করেছিলি, তোর 100 টাকা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ী খাটাইছি। তোর ব্যবসা, তোর টাকা দিয়ে তোর নামেই ব্যবসা হয়েছে। ব্যবসায় হতে 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 আমার ব্যবসাতে তোর ব্যবসার টাকা আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার কাছে এত গুণ, বহুত গুণে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কেউ ব্যবসা করলে সেই ব্যবসায় লস হবে? লস হবে না। কথায় কথা আসে, অনেক কথা চলে আসছে, একটার পর একটা হাদিস আপনাদের চলে আসছে, সময়ও যাচ্ছে। আপনারা বিরক্ত মনে করছেন যে হুজুর ছাড়বো ছাড়বো করতেছেন আর ছাড়েন না। কথাই তো কথা চলে আসছে, একটার পর একটা হাদিস তো চলে আসছে। দেখেন, আল্লাহ রাস্তায় খরচ করলে সম্পদে বরকত বাড়ে। আল্লাহ রাস্তায় খরচ করলে মন মস্তিষ্ক ভালো থাকে। আল্লাহ রাস্তায় খরচ করলে ছেলে মেয়েদের ব্রেন বাড়ে। আল্লাহ রাস্তায় খরচ করলে আপনার ধানের ফসলে, জমিতে ফসল ভালো হয়। আপনি দান করেছেন, আরেকজন করে নাই, ওর 20 মণ হবে, আপনার 25 মণ হবে। এটা গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন মিন খারদাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, আপনি দান করতে থাকবেন, আপনার বাড়তে থাকবে। আল্লাহ বলছেন, ইয়া আদম উনফিক, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। ও আদম সন্তান, দান কর, আমি আল্লাহ তোরে দান করব। সুবহানাল্লাহ। 2-4 দিন পরে কইেন না, আপনি দান করবেন, আল্লাহ আপনাকে দান করবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন, কত দলিল নেবেন? কত? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমার সম্পদ আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা অনেক। আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমি বেঁধে গিয়েছিলাম, মানে রেখে দিয়েছিলাম ভুল করে, আবার স্মরণ হলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত নেকি পাওয়া যায় জানেন? একবার যদি কোনো আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা, বলতে পারবেন কত কিলোমিটার? আকাশ থেকে জমিন কত কিলোমিটার বলতে পারবেন? পারবেন না। এই আকাশ থেকে জমিন পর্যন্ত একবার সুবহানাল্লাহ বললে এত পরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন মনে মনে ভাবতেছেন যে হুজুর এই হাদিস আগে বলতেন, শুরুর দিক দিয়ে খালি সুবহানাল্লাহ বলতাম। জি, এবার আসেন, আপনারা দ্বিতীয় বক্তাকে কি দিয়েছেন আমি জানি না। আমি কিন্তু নাছোড়বান্দা, আমাকে দেবেন না তো আমি মঞ্চ ছাড়বো না। মামাকেও ঘুমাতে দেব না, আপনারাকেও ঘুমাতে দেব না। হ্যাঁ, আমি ঘুমাবো, এখানেই ঘুম পারবো, টেনশন নেন না আপনি, কারণ আমার ঘুমের অনেক চাপ আছে। তাহলে বলেন, 10 জন ব্যক্তি মাত্র 1000 টাকা করে নেব, আমি বেশি নেব না। আমি এত বড় ফকির না, ছোট ফকির আমি।
বলেন, খুব দ্রুত বলবেন, 10 থেকে 15 মিনিটের ভিতরে। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? জিয়ারুল ইসলাম। লিখবেন, নামগুলো লিখবেন। আল্লাহ যেন আবু বকরের কাতারে ওনাকে কবুল করে। কিরে ভাই, আপনারা আমিও বলতে কার্পণ্য করেন। ওনারে আল্লাহ আবু বকরের মতন জান্নাত দিলে আপনার লস কি? কি লস? মনে করতেছেন জিয়াউর ভাইরে আল্লাহ জান্নাত দিয়ে দিলে জান্নাত তো শেষ হয়ে গেল, আমি পাবো কি? এরকম ভাবতেছেন নাকি? না 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 না, এটা ভাবেন না, এটা ভাবার কোনো অপশন নাই। আচ্ছা গেল জিয়াউর ভাই 1 নম্বর। 2 নম্বর কি হাত তুললেন? কি নাম? মোহাম্মদ তুয়েল আলী। মাশাআল্লাহ। আল্লাহ যেন উমরের মতন কবুল করেন। আমিন বলেন। জান্নাতের বাড়ি যেন বানায় দেন। আমি খালি বলবো, আপনারা আমিন বলবেন। আল্লাহ যেন জান্নাতের বালাখানা বানায় দেন। জান্নাতের বিশাল আকারে লন্ডনের মতন একটা সিটি শহর বানায় দেন। 3 নাম্বার বলেন, খুব দ্রুত বলবেন। 1,000 টাকা মাত্র। 1,000 টাকা মাত্র বলেন। 3 নাম্বার বলেন। আপনারা না বললে আমি ছাড়বো না, কিন্তু এটা ভাববেন। বলেন 3 নাম্বার। জি কাকা বলেন, হাত তোলেন। আল্লাহ কবুল করুক, আপনার হাত কবুল করুক। জি বাবা এদিকে খুঁটির সাথে হিলানা দিয়েন। জি বাবা 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 বলেন 1,000 টাকা। 1 মন ধান রে বাবা। আলহামদুলিল্লাহ। বলেন কি নাম? মোতাহার আলী। 3 নাম্বার। 4 নাম্বার ভাই দ্রুত। কি নাম? তসলিম। জি 4 নাম্বার। 5 নাম্বার চাচা ইয়াসিন চাচা। 1 মন কেন বাবা? 2 আঙ্গুল উঠছে। এই বাবা রে, 2 আঙ্গুল উঠছে। জি আলহামদুলিল্লাহ, 2 আঙ্গুল দেন। জি 2 মন দান। 6 নাম্বার বলেন। 6 নাম্বার কে? জি জি জি, সময় নষ্ট করবেন না। কি নাম? নূর নবী। জি 7 নাম্বার কাকা কি নাম? আবু তাহের। আবু তাহের। জি নামগুলো শুধু লিখবেন। দান দান। জি 8 নাম্বার কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝখানে একটু ব্রেক মারি। আমার 8 নাম্বার পর্যন্ত ব্রেক থাকলো, আপনারা মনে করাই দিবেন 8 নাম্বার। হ্যাঁ, আমি কিন্তু মন ভোলা। আচ্ছা, আমার মামা 1,000 টাকা দিয়েছে, আপনারা খুশি? আমি কিছু বলি নাই, আমি আপনার লোক, আমি আপনার কাছে চাই নাই তো। ৳5,000 টাকা দেন। ৳5,000 টাকা সাথে করে নিয়ে যাবো। আচ্ছা দেন, অর্ধেক 2,500 টাকা দেন। 1,000 টাকা দিল আর 1,500 টাকা বাকি। দেন 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 না রে বাবা রে, ওটা দেন না, রাজি হয় না। দেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার কাছে ভারী হলে 500 টাকা আমার কাছ থেকে নিয়ে। কত নাম্বারে ছিলাম? 8 নাম্বার। মাশাআল্লাহ, আপনারা ভালো শ্রোতা আমার। মাশাআল্লাহ, অল্প লোক কিন্তু ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার স্যার 2 মণ ধান দিচ্ছেন। এখানে ওনার 5 বিঘা জমি আছে, অন্তত পক্ষে 5 মণ তো এমনি ভাই। 5 মণ জমি আছে ভাইয়া, 5 বিঘা জমি আছে, এই কামলি জানলাম। স্যার 5 মণ, ওনারা 10 মণ চাইছে, আমি তো আপনার লোক। আলহামদুলিল্লাহ বলেন। স্যারের নামে 5 মণ ধান লিখেন। জি 9 নাম্বার কে আছেন? কি নাম? ও আপনি আলহামদুলিল্লাহ বলছেন। জি আরেকজন বলেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন? যাদেরকে কি বলা হয়? আশারায়ে মুবাশশারা। 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আমরা 9টা পেয়েছি, ইয়া 8টা পেয়েছি। 9 আর 10 2 জন কে হবেন? আলহামদুলিল্লাহ। কি নাম? মতিউর রহমান। 1 মণ ধান। জি সর্বশেষ, শেষ ভালো যার, সব ভালো তার। সাইম কে? মায়াপুকুর কই? ও ভাই, স্বাস্থ্য দেখে মনে হচ্ছে একটু বেশি দিতে পারবেন। জি 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 ভাই, একটু বাড়াই দেন ভাই, দেন দেন, আমার মান সম্মানটা রাখেন। 2 2 2 2। জি আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের এলাকায় সবচেয়ে বেশি কি হয়? ধান হয়। আর কি হয়? আপনাদের গোরস্থানে আর কি আছে? মানে কি কি কাজ আছে? মেলায় কাজ। একদম খুব নতুন, আপনারা খুব নতুন।
আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে মাহফিল শুরু করেছেন এটা বন্ধ করবেন না। কোরিয়া বাংলাদেশের সবচেয়ে মানে মর্যাদাপূর্ণ এখন। কোরিয়ার টাকার কাছে কোনো সীমারেখা কারণ নাই। কোরিয়া কে আছে? আচ্ছা, ছেলে আছে, কিন্তু বাবা কে? বাবা আপনি 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 বাবা 4000 দেওয়া আছে, আপনি তো 40,000 দেওয়ার কথা বাবা। এই যে আমার মামা আপনার বাড়ি দেখাবে তাই বললো, যাওয়ার সময় বাড়ি দেখাই দিবে কিন্তু। জি, 4 দিয়েছেন, ওটা ছোট হুজুরের কাছে 4 দিয়েছেন, বড় হুজুরের কাছে এই যেটা। জি বলেন বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই 6000 টাকা ছেলেকে বলবেন যে আমি দিতে চাই নাই বাবা, নিয়ে ফেলেছে জোর করে। হ্যাঁ, ছেলেকে বলবেন যে আমি দিতে চাই নাই বাবা, হুজুর জোর করে নিয়েছে। যদি কিছু মার কাট বকা যা করবি হুজুরকে করিস। দুই বাবা রে বাবা, জয়বার বাবা ডাকলাম, তো মান সম্মান আছে বাবা। জি না, 5 করে 10 বলতে আমি 6 চেয়েছি, 4 দিয়েছেন আর 6। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। নাম লিখে রাখেন, কি নাম? জি আচ্ছা, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। ব্যবসায়িক কারা কারা আছেন? ব্যবসায়িক কে আছেন? মিনহাজ ব্যবসা করে না কেন? কেন ব্যবসা বাদ কেন? ব্যবসা চলে না? ব্যবসা চলে না? মিনাজ কই? মিনাজ কই? মিনাজ কই? এই অন্ধকার থেকে বলে হবে না। দাঁড়াও তুমি, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি যদি আমাকে ঠকাও তাহলে তো সবাই ঠকাবে। তুমি 5 দিয়ে শুরু করো, 40 মণ আদায় হবে। জামাইয়ের কত আছে? কয় বিঘা জমি? ধান কয় বিঘা? যেদিন পাবেন সেদিন দিবেন 2 মণ আম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন 2 মণ আম। বাবা কি দিয়েছেন আমি দেখিনি তো। 2 মণ আম দিবেন। ছোট বড় যাই দেখ, 2 মণ আম দিবেন খালি। কি বলছে বুঝতে পারছেন? আমার মনের কথাটা বলছে যে হুজুর 5 মিনিট ছাড়বে। আমি কিন্তু কাটিমনের দাম জানি না বাবা। আমি মানে ওনার চাষ আছে, আমি ওনাকে বলেছি। হ্যাঁ আমি দাম, আচ্ছা ওনার নামে 3 লেখেন। আচ্ছা আর কে আছেন আপনাদের দেওয়ার মতো? যাকে দিতে পারবেন তাকে ধরেন। উনি দিবেন নাকি বাবা? আমরা সবাই। কে কে? আবু বকর কে? কি করেন আপনি? মুদি দোকান ব্যবসা। 1 বস্তা আটা কত দাম? 1500 টাকা। আর 1 বস্তা কি সবচেয়ে বেশি? চিনি। 1 বস্তা চিনি কত দাম? ছোট দোকান। আচ্ছা আপনি বলেন কি দিবেন? আপনি বলেন কি দিবেন? 1500 টাকা দিবেন? 500 বাড়ায় দেওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। কি নাম আপনার? বারকাতুল্লাহ। 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা এবার আমি একটা সত্য কথা বলি। মামা আপনি শোনেন, না না আমি সত্য মিথ্যা যাচাই করব না। আপনি মনে মনে রাগ করেন, দিয়ে বলেন যে এখানে যে কয় মণ ধান সবাই মিলে দিয়েছে আমি একাই দেব। জি আপনি 10 মণ ধান দেন তাহলে হবে ইনশাআল্লাহ। জি আচ্ছা পরের জমি তো যান 2 মণ কমাই দিই, 8 মণ দেন।
2 মণ দিয়েছেন? আচ্ছা, আমাকে দিলেন, ওই বাবার 2 মণ ধান আমাকে দিয়ে দিবা গাড়িতে। আমাকে দিয়েছে বললো যে, আচ্ছা 5 মণ দেন, আলহামদুলিল্লাহ বল। আরেকটা বাড়াই দেন তাহলে হবে। 2 মণ দিয়েছে, 3 মণ করে হবে। জি আলহামদুলিল্লাহ, 3 মণ। আলহামদুলিল্লাহ বলে। শোনেন, এবার আমি একটা সত্য কথা বলি। যারা নিচে বসে আছেন আর যারা চেয়ারে বসে আছেন, পার্থক্য আছে না? চেয়ার ভাড়া করে নিয়ে আসতে হয় নাই? চেয়ারের দাম প্রত্যেকটা চেয়ারের 1000 টাকা করে। যারা চেয়ারে বসে আছেন সব না, 1000 টাকা করে এটা চেয়ারের ভাড়া। বলেন আমার সাথে একমত কারা কারা? বলেন চাচা, 1000 টাকা। জি, কি নাম আপনার? বলেন। ভাড়া দিয়ে দিয়েছেন আগে? আল্লাহ 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 আপনাদেরকে ভালো রাখুক, আমিন বলেন। আল্লাহ সবাইকে যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আমি আরেকটু বলি, আমার মা বোনরা আছেন, রাফেজ মির 5000 টাকা দিয়েছেন, দিবেন আর কি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার ধন সম্পদে বারাকা দিয়ে পরিপূর্ণতা দান করেন, সবাই বলে আমিন। আর কে আছেন? নাম বলেন। আব্দুল সাত্তার কে? আব্দুল সাত্তার কে? কোন দিকে? আরে ওই হাতের আঙ্গুল সমান দেন, আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল সাত্তার 5 মণ। জি মাশাআল্লাহ। কি হয়েছে আপনার হাতে? কবে? আমি ওনাকে অনেকদিন চিনি, আমাদের শিবতলা মোড়ের উপরে একটা হোটেল আছে, উনি ওখানে কর্মরত। আমি ওখানে গেলেই ওনাকে স্পেশাল ভাবে বলি যে আমার জন্য একটা রুটি দিবেন। জিজ্ঞেস করেন, আমার বাড়িতে যখন ওয়াইফ থাকে না, প্রতি মাসে মাসে আমার মাদ্রাসা, আমার কিন্তু একটা মাদ্রাসা আছে, একটা পুরুষ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। আপনারা চাইলে আপনাদের মহিলা মানে মেয়েগুলোকে হাফেজ বানাতে পারবেন আমার কাছে দিয়ে, ছেলেগুলোকে হাফেজ বানাতে পারবেন আমার কাছে দিয়ে। তা আমার যখন মাদ্রাসা ছুটি থাকে প্রতি মাসে 3 দিন করে, ওই 3 দিন আমার ওয়াইফ থাকে না, তখন 3 দিন আমার মানে খাওয়া দাওয়া ওনাদের হাতে। যেন ওনাকে অনেকদিন থেকে চিনি, আমি দোয়া করি ভাইটির জন্য, আল্লাহ তাআলা যেন ফুল ভাবে খুব দ্রুত ভাবে ওনার হাতটাকে সুস্থতা দান করেন, আমরা সবাই বলি আমিন। জি দেখেন, আমাদের রাত কিন্তু গভীর হয়েছে, একেবারে 11:59। আমি আপনাদের সাথে কথা শুরু করেছিলাম 9:59, ফুল হয়েছে কত? 2 ঘন্টা। হ্যাঁ, এই 2 ঘন্টা পর্যন্ত আমি কিন্তু চাকরিরত আপনাদের কাছে। 6 তারিখের দাওয়াত নাও আছে আপনাদের, আর 1 মিনিট পার হলে কিন্তু 7 তারিখের টাকা দেওয়া লাগবে। হ্যাঁ দিবেন? আসলে আপনারা খুব ভালো মানুষ, খুব মজার মানুষ, খুব ভালো লাগলো আপনাদের সাথে সময় দিয়ে। এবার মা বোনরা, অবশ্যই আপনাদের কাছে স্বেচ্ছাসেবী আমার বোনরা আছেন, মায়েরা আছেন, আপনারা নিজ নিজ দায়িত্বে যে যতটুকু পারবেন আপনারা চেষ্টা করেন আপনাদের দান